মাস্কিং এর ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে কি, সাদা মানে হচ্ছে কি লাইট, আর ব্ল্যাক হচ্ছে কি অন্ধকার মানে কালো। ঠিক আছে, মনে আছে? বাকিদের সবার মনে আছে? বলছিলাম জি কিন্তু জি। লাইট মানে জি হচ্ছে কি ভাই। সাদা কালার। এই লাইটের মধ্যে দিয়ে আমরা সবকিছু দেখতে পারি, সব কালার দেখতে পারবো, এবং কি সব যে কোনো কিছু আমরা এই সাদার মধ্যে দিয়ে দেখতে পারবো, কিন্তু কালো লাইট হলে মানে থাকবে আর কালো মানে মুছে যাবে। হ্যাঁ, আর অন্ধকারে আমরা কিছু দেখতে পাবো না। সো কালো দিয়ে যখন আমি এখানে ব্রাশ করব কি হয়ে যাবে, স্বভাবতই এটা আমার মুছে যাবে। তো আমি ফার্স্টে আগে মনে করি যে মাস্কিং করার আগে আমি আগে ছবিটা কপি করে নিই। আমরা এখন থেকে যেভাবে কাজ করব প্রত্যেকটাই হচ্ছে কি নন ডিস্ট্রাকটিভ ওয়েতে। নন ডিস্ট্রাকটিভ মানেও বলছিলাম যে আসলে আমরা ছবিটা খারাপ করতে চাচ্ছি না, আমার মেইন ছবিটা আমি ঠিক রাখতেছি, এই জন্য আমি আলাদা করে একটা কপি করে নিলাম। এখন কুইক সিলেকশন টুলটা ইউজ করে আমি কি করব, সিলেকশন তৈরি করব। ঠিক আছে, তো আমি জাস্ট সিম্পলি আগে সিলেকশন করে নিচ্ছি। ঠিক আছে, কুইক সিলেকশনের জন্য কিন্তু প্রচুর একটু র্যামের উপর চাপ পড়বে। ঠিক আছে, কুইক সিলেকশন দিয়ে যদি না নেই, মনে করেন কুইক সিলেকশন দিয়ে যদি না নেই, আমরা হাত দিয়ে চাইলে ড্র করে নিতে পারি। আমরা জাস্ট হেয়ার মাস্কিংটা দেখবো, তাই তো, আমাদের অত প্রিসাইজ মানে সিলেকশনের দরকার নাই। জাস্ট আমরা হেয়ার মাস্কিং এর জন্য এরকম করে এক জায়গায় সিলেকশনটা তৈরি করে নিলাম। আমরা এটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ঠিক আছে, এখন আমার এটা সিলেকশন তৈরি হয়ে গেল। আমি যদি এখন এখানে মাস্কে ক্লিক করি, ঠিক আছে, কি হয়ে যাবে, এটা মাস্ক তৈরি হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে না কেন, কারণ আমার নিচের লেয়ারটা জন্য আমি দেখতে পাচ্ছি। এটা যদি অফ করে দিই তাহলে দেখতে পাবেন যে আমার কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, মানে এটা মাস্ক হয়ে গেছে। দেখেন যেই অংশটা লেয়ার মাস্কের উপরে, যেই অংশটা কি কালো, ঠিক আছে, ওইটা কি হয়ে গেছে, দেখা যাচ্ছে, ওইটা এটা দেখা যাচ্ছে না, যেটাতে সাদা আছে সেটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি চাইলে এখন ব্রাশ দিয়ে চাইলে যদি এখানে যে আমি সাদা কালার নিয়ে আসে মানে সাদা পেইন্ট করি, তাহলে কি হবে, বাকি যে ইয়াটা আমার ফিরে আসবে। ঠিক আছে, এখানে হুম। অপাসিটিটা 100% করে দেই। ঠিক আছে, আমার বাকি যা কিছু আমি ফিরে আনতে পারতেছি। আর যদি আমি কালো দিয়ে করি তাহলে কি হয়ে যাবে, মিশে যাবে, মানে এখানে হচ্ছে কি আমি কালো দিয়ে ঢেকে দিচ্ছি, মানে মাস্কিং করে দিচ্ছি। লেয়ার মাস্কের এইটাই সুবিধা যে আমরা কি করতে পারতেছি, যখন ইচ্ছা ড্র করে নিয়ে আসতে পারতেছি, আবার ড্র করে আবার মুছেও দিতে পারতেছি। ঠিক আছে, এখানে যদি আমি ইরেজার বা ক্রপ টুল দিয়ে ডিলিট করে দিতাম আর আমি এটা ফিরে পাইতাম না। সো আমরা সব সময় লেয়ার মাস্কিং করে এই ধরনের কাজগুলো করব, লেয়ার মাস্কিং ছাড়া কেউ কাজ করবে না। ঠিক আছে, তা আমি আরেকটু ভালো করে এগুলো একটু মিশাই দিই, অতিরিক্ত যেগুলো আছে। ঠিক আছে, মোটামুটি এটা মিশাই নিলাম। ঠিক আছে, মিশাই নিলাম মানে কি, এটাতে আমি কালো পেইন্ট করছি, এটাতে আমি শিফট ক্রিয়েট করি, তাহলে এটা কি হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, লেয়ার মাস্কিং যদি ডিসেবল করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, এটা ডিসেবল হয়ে যাবে, আবার শিফট টেপে করলে আবার চলে আসবে। কিসে ক্লিক করবো ভাইয়া ডিসেবল করার জন্য? শিফট 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 প্রেস করে ক্লিক করলে এটা ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, শিফট প্রেস করে আবার ক্লিক করলে চলে আসবে। আবার অল্টার প্রেস করলে আপনি দেখতে পারবেন যে আপনি কি ড্র করছেন, চাইলে আপনি আবার এখানে ড্র করতে পারবেন। ঠিক আছে, চাইলে আপনি এখানে ড্র করতে পারবেন। এই যে যেখানে কালো কালো হয়েছে কি হবে, ওই জায়গাগুলো মিশে যাবে। ঠিক আছে, আবার অল্টার প্রেস করে ক্লিক করেন, চলে যাবে ওইখানে। ঠিক আছে, তো এখন আমরা মাস্কিং এ যাব, হেয়ার মাস্কিংটাতে কি মানে ঢুকবো। তো এটার জন্য আমাকে কোথায় যাইতে হবে, সিলেক্ট, সিলেক্ট থেকে কি আগে আমাকে হচ্ছে মাস্কটা সিলেক্ট করতে হবে, তারপরে সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক। যাদের প্রিভিয়াস ভার্সন তারা তাদের এখানে হয়তো রিফাইন এজ নামে একটা অপশন থাকবে। কথা কি বুঝতে পারছেন, রিফাইন এজ। জি হ্যাঁ। সিলেক্টের মধ্যে। সিলেক্টের মধ্যে রিফাইন এজ অপশনটা থাকবে, যাদের 17 18 এরকম ভার্সন আছে বা আগের তারও আগের ভার্সন, তাদের গুলোতে রিফাইন এজ লেখা থাকতে পারে। ঠিক আছে, তো নতুন যেগুলো ভার্সন সেগুলোতে সাধারণত লেয়ার মাস্ক, সিলেক্ট এন্ড মাস্ক থাকে। ঠিক আছে, অথবা আপনি এখান থেকে সিলেক্ট এন্ড মাস্কে যেতে পারেন, অথবা আপনার যে মাস্ক তৈরি করছেন এটাতে ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করলে আমার এই অপশনটা চলে আসতেছে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি ভিউটা ঠিক করে নিব, আসলে ভিউটা কেমন আসতেছে। ভিউটা দেখার জন্য আমি আগে অন ব্ল্যাক, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা, ঠিক আছে, তাহলে আমি কালোর উপর দিলে আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা কতটুকু রিমুভ হচ্ছে সেটা আমি দেখতে পাবো।
ঠিক আছে, এটা আমি অন ব্ল্যাক কে করে নিলাম এবং অপাসিটিটা হাই করে দিলাম। এখন আমি এই যে রিফাইন এজ যে ব্রাশটা আছে, রিফাইন এজ সেকেন্ড ব্রাশটা, এটা নিব, এটার একটু আমি স্কেলটা বাড়ায় নেই। ঠিক আছে, বাড়ায় নিয়ে এখন আমি যদি যেখানে ড্র করি এইভাবে, তাহলে দেখেন আমার কি হবে, চুলগুলা দেখেন সাদা ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। এটা কি আরেক ভাবে করা যায় না? এটার ওয়ে আরো আছে, তবে ইজি ওয়ে এটাই, এটা দিয়ে ইউজ করি সাধারণত আমরা। আরো বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন ওয়ে আছে, তবে এগুলা অনেক আরো জটিল জটিল কিছু ওয়ে আছে। তো হেয়ার মাস্কিং যদি আপনি এইভাবে করেন, এইভাবে করলেই আপনার না ভাই, ওই মোটামুটি যে ভালো আমরা একটা রেজাল্ট আসবে। আমরা একটা যে করছিলাম যে কালার রিপ্লেসমেন্ট, ওখান থেকে যে ওই যে ড্রপার নিয়ে একটা এভারেজ কালার সিলেক্ট করে দিলে চেঞ্জ করা যায়, ওইভাবে কি করা যায়? ওইভাবে তো কালার চেঞ্জ করতে পারবেন আপনি। আমি তো চাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তাই না? আচ্ছা আচ্ছা। এখানে তো আমি সাদা কালারটা, সাদা যে ব্যাকগ্রাউন্ড ওইটাই রিমুভ করে দিয়েছি, আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিব। ঠিক আছে, জি। তো এখানে সাদা যে কালারটা, ওইটার জন্য আমি জাস্ট এই যে ড্র করতেছি, আমার অটোমেটিক্যালি কালারগুলা হচ্ছে মুছে যাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে যে রেডিয়াসটা কম বেশি করে নিয়ে ইয়া করতে পারবেন, দেখতে পারবেন যে আসলে এখান থেকে কি হচ্ছে। আসলে এই জিনিসটাতে হচ্ছে আপনার র্যামের উপর অনেকটা ইয়া করে। দেখেন আমি রেডিয়াসটা বাড়ায় দিলাম, দেখেন এখন প্রসেসিং দেখাচ্ছে। কি আর করি। আচ্ছা, এখানে যে শার্ট আর আপনার ইয়ারটার মাঝে ইয়া হয়ে গেছে। আচ্ছা, এখন এটা আমরা ওকে করে দিলে এখান থেকে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ইয়া হয়ে গেছে। আর বাদ বাকি যদি এগুলাতে কিছু ইয়া থাকে আপনার, ঠিক আছে, সেই ক্ষেত্রে মনে করেন যে একটা আপনি ব্ল্যাক ইয়া নেন, এখান থেকে আমরা ব্ল্যাক কালার নিয়ে অলটা ডিলিট দেই। এখান থেকে আমি আবার এখানে ব্রাশ টুলটা নেই, ব্রাশ টুলটা নিয়ে থেকে একটু এটা এখন আবার একটু যাই ভিতরে। অনেক চিকন চিকন ইয়া, তো এই জন্য আর কি আসলে ইয়া হয়ে যায়। তো মোটামুটি আমাদের এইভাবে আর কি ব্যাকগ্রাউন্ডটা ইয়া করতে পারি। এখন আমরা যে তো সরাসরি কালো ব্যাকগ্রাউন্ডে ইউজ করবো না, যে কোনো একটা মনে করেন যে অন্য ধরনের একটা ব্যাকগ্রাউন্ডে, মনে করেন এই ব্যাকগ্রাউন্ড বলেন অথবা একটা ছবি বা সিনারির মধ্যে নিয়ে যাব। হ্যাঁ একটা ছবি বা সিনারির মধ্যে নিয়ে যাই, মনে করেন এই রুমের মধ্যে নিয়ে যাই এখানে। ঠিক আছে, এখন আমরা এখানে সহজে নিয়ে আসতে পারতেছি। দেখেন আমার এখানে কি হচ্ছে, হেয়ার গুলা দেখা যাচ্ছে ঠিক মতো, সবগুলো হেয়ার থেকে, হেয়ারের ভিতর থেকে হেয়ার ভিতরে দিয়ে আমি ভিতরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি দেখতে পারতেছি। ঠিক আছে, তো এটাকে আরো রিয়েলিস্টিক করার জন্য আমরা আরো অনেক কিছু করতে পারি। ঠিক আছে, মনে করেন এগুলা এখান থেকে আমি দুইটা, এইটাকে আরো একটা কপি করে দেই। ভাই এখানে এই দেখাচ্ছিলেন না এজ, তারপরে হচ্ছে ব্রাশ টুলের একটা ব্যবহার দেখাচ্ছিলেন না এখানে? ব্রাশ টুলের ব্যবহার তো ভিতরেই করলামই আমি এখানে। আচ্ছা, ভিতরে যেটা কথা বলতেছেন সেটা হচ্ছে যে এখানে আপনি আরো সিলেকশন করতে পারেন ব্রাশ দিয়ে। হ্যাঁ, আপনি আরো সিলেকশন তৈরি করতে পারবেন। ঠিক আছে, রিফাইন এজ করার জন্য মানে হেয়ার মাস্কিং এর জন্য তো হচ্ছে আপনার এইটাই, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি আরেকটা জিনিস দেখাই। যেহেতু এটা করলাম, করার পরে আচ্ছা এটা ডিলিট করে দিই।
অ্যাসাইনমেন্টের প্রথম আর তৃতীয় এটা মোটামুটি পারছি, কিন্তু 2 নম্বরটা হুম। একটু কঠিন মনে হচ্ছে। দেখেন রিফাইন হেয়ার নামে আরেকটা নতুন অপশন আছে, এটা দিলে অটো অনেক সময় অনেক অটো হয়ে যায়। এগুলোর আপডেট ভার্সনে এই অপশনগুলো পাবেন, ঠিক আছে? যেগুলা আগের ভার্সন ওগুলাতে এরকম অনেক অপশনই পাবেন না। ওইটা কিসে ক্লিক করলেন? এই যে এইটাই নিছি, ব্রাশটা রিফাইন এজ ব্রাশটাই নিছি, ঠিক আছে? আপনি চাইলে একটু স্মুথ বাড়ায় দিতে পারেন, আপনার চারদিকটা একটু স্মুথ হয়ে যাবে। কন্ট্রাস্টটা দেখেন ওয়ান করা আছে, শিফট এজ যেটা, ঠিক আছে? ওইটা একটু মনে করেন যে একটু কমায় দিলাম, ঠিক আছে? দিয়ে ওকে দিলাম। আমার নতুন একটা লেয়ারে এটা তৈরি হয়ে গেছে, আমার আগের লেয়ারটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে? এখন এই যে এখানে আপনার মনে করেন যে একটু লাইট, মানে একটু লাইট কালার আসতেছে, তো এটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে বার্ন টুলটা ইউজ করতে পারি ম্যাচ করার জন্য। বেশি হয়ে গেছে, এটা আরো কমায় দিতে হবে। এটার জন্য আমরা সাইজটা ঠিক আছে, হার্ডনেস ঠিক আছে, এখান থেকে এক্সপোজার এটা কমায় দিই। তো এইভাবে মূলত আমরা হেয়ার মাস্কিং এইভাবে করি। এত মনে করেন যে এর যে চুল সেই হিসাবে আর কি দেখেন, তা আমাদের তো সাধারণত ইয়া চুল থাকে না। ভাইয়া এটা একটু করে দেখান, বিফোর আফটার করে দেখান। বিফোর আফটার, হ্যাঁ, এটা ক্রপ করতে হবে তাই না? এটা ক্রপ করে তার আগে আগের আমি একটা কাজ করি, আমি একটা লেয়ার, এটা মানে আরেকটা লেয়ার তৈরি করে নিলাম এটার, ঠিক আছে? কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে আমি করে নিলাম, ঠিক আছে? আমি এদিকে বিফোরের জন্য এইদিকে একটু এক্সটেন্ড করে নিলাম। এটা আন্দাজে নিলেন তাই তো নাকি? হ্যাঁ, আন্দাজেই নিলাম। মানে দেখাচ্ছে যে এরিয়া বড় হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে ক্রপের, ওটা এক্স্যাক্টলি নেব কিভাবে? এক্স্যাক্টলি কি, এই যে আপনি ছবিটা ধরলেন না, ছবিটা মনে করেন এগুলা আমার করা হয়ে গেছে, এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আমার লাগবে না আর, ঠিক আছে? এখন আমার এই দুটো ইমেজ আছে, এটা আমি একটু লক করি পজিশনটা, এটা ধরলাম, এটাকে ধরে আমি এই যে নিয়ে আসলাম, ঠিক আছে? ও আচ্ছা, জাস্ট ওটা ঠিক প্রথম আছে, যে ধরে লেয়ারটা। নিয়ে আসলাম, নিয়ে আসে ওকে দিলাম, এখন আবার আবার ক্রপ টুলটা নিলাম, নিয়ে আমি আর একটু ছোট করে দিলাম, লাস্টের দিকে, ঠিক আছে? ও তো হয়ে আচ্ছা গেল আমার বিফোর এন্ড আফটার। এখন আপনি লিখে দেন এখানে সুন্দরভাবে, এটা বিফোর, এটা আফটার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে যে যখন লেয়ার মাস্কে আমি এই যে ফাইনাল স্টেজে গিয়ে হ্যাঁ, ফাইনাল স্টেজে গিয়ে আবার নতুন করে সেভ দিতে হবে, মানে তিনটা মিলে একটা ছবি হচ্ছে না? তিনটা মিলে একটা ছবি আমি করে নিচ্ছি মার্জ, আমি মার্জ করা দেখাইছি, হচ্ছে লেয়ার কিভাবে মার্জ করবেন, ঠিক আছে? আহ, মনে করেন এখানে আমার দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার একটা লেয়ার করবেন কিভাবে, লেয়ার হ্যাঁ মার্জ হ্যাঁ। করার মাধ্যমে। এই যে এটাতে গিয়ে আমি যদি এখান থেকে মার্জ ডাউন অপশনটাতে যাই, নিচে আরো আছে মনে হয়, তখন দেখাচ্ছিলেন যে ধরে 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 দিলে হয়ে যাবে, সেই সিস্টেমটা ধরে এখানে। দিলে মনে করেন যে এটা দুইটা ধরে কন্ট্রোল ই দেন, দুইটা একটা হয়ে যাবে, ঠিক আছে? দেখেন লেখাটা কন্ট্রোল। আর ওইটা একটা হয়ে গেছে। আর আপনি যে সবগুলা চান কোনো কিছু সিলেক্ট না করে জাস্ট কন্ট্রোল ই দেন, চলে আসবে, দুইটা একটা হয়ে যাবে। আর আপনি যদি চান যে আমার লেয়ার যেমন আছে তেমন থাক, আমার যেটা দেখতে পাচ্ছি, যেমন ভিউটা দেখতে পাচ্ছি এইটা নিয়ে আমি আলাদা একটা লেয়ার, নতুন একটা লেয়ার বানাবো, তাহলে হ্যাঁ হ্যাঁ। দেখেন কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করবেন, ঠিক আছে? এই যে নতুন লেয়ার তৈরি হয়েছে আমার, এগুলা কিন্তু এক জায়গায় করে না, এগুলা আমার ঠিকই আছে, এগুলা আমি পরবর্তীতে চাইলে আবার এডিট করতে পারবো। আমার নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, এগুলা মিশা, এগুলা বাদ দিয়ে দিলেও কিন্তু সমস্যা নেই, আমার নতুন একটা লেয়ার এখানে তৈরি হয়েছে। আর এগুলা হচ্ছে কি প্রত্যেকটাই আলাদা আলাদা লেয়ার, ঠিক আছে? কন্ট্রোল কন্ট্রোল ই দিলে হচ্ছে সবগুলো মার্জ মিলে হবে, একটা হয়ে যাবে। হ্যাঁ, যেই দুইটা করতে চান ওই দুইটা একটা হয়ে যাবে। মনে করেন এই দুইটা করতে চাচ্ছি, এই দুইটা যদি কন্ট্রোল ই দেই, এই দুইটা একটা হয়ে যাবে, ঠিক আছে? তেমন ভাবে আপনি যদি চান যে আমি দুইটা নষ্ট করব না, দুইটা এই দুইটা যদি আমি মনে করেন যে মার্জ করি, এটা থাক, এটা ডিলিট করেন, যদি আমি এই দুইটা মার্জ করি, ঠিক আছে? তখন তো আর আমি এটা থেকে আর এটা মানে বাদ দিতে পারতেছি না, এই দুটো সরাইতে পারতেছি না, ঠিক আছে? সব যদি আমি মার্জ করে দিই, ঠিক আছে, তখন তো একটাই হয়ে যাচ্ছে, তখন আমি চাইলে আর এটা সরাইতে পারবো না, এডিট করতে পারবো না। তো আমি চাচ্ছি যে আমার যেমন, যে এগুলো যেমন আছে তেমন থাক, আমি যখন ইচ্ছা এডিট করতে পারবো। প্লাস আমি কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে আমার যেটা এখন যেটা ভিজিবল, যেটা দেখতে পাচ্ছি যেগুলা,
সেটা দিয়ে আমি আলাদা একটা লেয়ার তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, এটা এগুলো হচ্ছে যেটা কাজ মার্জ করতে করতে ভিজিবল বলা হয় আর কি। হ্যাঁ কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, এই যে একটা হ্যাঁ শর্টকাট। একদিনে তো হবে না আসলে, কাজ করতে করতে হয়ে যাবে। এখন মনে করেন যে আমার এটা ভিজিবল নাই, এখানে এটা ভিজিবল নাই, এখন যদি আমি কন্ট্রোল অল্টার শিফট ই দেই, দেখেন যেটা ভিজিবল সেটাই কিন্তু মার্জ হয়ে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। ঠিক আছে, যেটা ভিজিবল সেটা দিয়েই লেয়ার তৈরি হয়েছে। এখন আমার যদি টিটা ভিজিবল, লেখাটা ভিজিবল নাই, এখন যদি আমি কন্ট্রোল শিফট দেই, দেখেন আমার কি জিনিসটা ওই ইয়াটা চলে আসবে। টি দেন আসবে না, শিফট ই, আবার টি শিফট আসবে না, দিলেও চলে আসবে। টি ঠিক আছে। আসবে না। হ্যাঁ টি এর লেখাটা কিন্তু আসে নাই, কারণ কি এটা ভিজিবল ছিল না, ওই জন্য ওই লেয়ারের মধ্যে ওইটা আসে নাই। ভাইয়া ঠিক আছে, বলেন। কেমন আছেন? এই তো ভালো আছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বলছি প্রথমে নেট কানেকশনে প্রবলেম ছিল, আমি তো পরে কানেক্টেড হয়েছি। তো প্রথম থেকে কি আবার একটু দেখানো যায়? ভিডিওতে দেখবেন, ভিডিওতে আছে না, ভিডিও হচ্ছে তো রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, আপনি আচ্ছা ভিডিওতে ভাইয়া, দেখবেন। আর এই জিনিসটা, এই কাজটা কিন্তু আগের কাজ, আমি আবার দেখাচ্ছি। আপনি কোশ্চেন করলেন এটা দেখি। ক্লাস 4 এর কাজ না ভাইয়া? মানে ক্লাস 4 এ যে হ্যাঁ কাজটা হ্যাঁ হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু 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 ডিটেইলসে কিন্তু কথা বলবো এর মধ্যে, একটু কথা বলবো ভাই। এটা হচ্ছে কি, ওই যে আমাদের যে 3টে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে ভাইয়া, আছে না? হ্যাঁ 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 ওই যে চেঞ্জ এন্ড রিপ্লেস ব্যাকগ্রাউন্ড ফ্রম 5 ইউজিং ফটো, মানে আপনি যেটা করেছেন এরকম 5টা করলে, 5টা করে অ্যাসাইনমেন্ট জমা দিলে ওই 2 নম্বরটা দেওয়া হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক, আপনার আপনার এরকমের মতনই 5টা করলে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম করেই আর করবেন পাঁচটা। আপনারা এইভাবে বিফোর আফটার করে দিবেন। ঠিক আচ্ছা, আছে, এখানে আর লিখে দিবেন বিফোর আর আফটার। কালার রিপ্লেসমেন্টের যেটা, ওটা হচ্ছে প্রথমটা যে সেদিন বিফোর আফটার করে যেদিন দেখালেন, একদম হ্যাঁ, ঠিক এরকম করেই কিন্তু কালারটা চেঞ্জ করবো। আর কালার নাম্বার জাস্ট চেঞ্জ। 3টা, তার নাম্বার 3টা ওইটাই তো মক ওখানে লিখে দিছি না আমি আপনারা। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ওটা ভিডিও দেখায় দিব, দেখে আচ্ছা বলবো। দেখায় দিব, সমস্যা নেই, কিভাবে করবেন। তো দেখেন তো, এইটা হচ্ছে কি, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি, প্লাস যে কোনো জায়গায় রিপ্লেস করতে পারতেছি। এটা হচ্ছে হেয়ার মাস্কিংটা এইভাবে করব। ঠিক আছে, তো আপনারা আরো ভালো করে ভিডিওটা দেখেন, এইখানে দেখেন। তারপর যদি কারো কোশ্চেন থাকে তাহলে বলেন। বুঝেন নাই এমন কেউ আছেন পারবেন? ভাইয়া, ভাই বলছিলাম যে কালার রিপ্লেসমেন্ট করার পরে বিফোর আর আফটার, এটা কেন একটু সমস্যা হচ্ছে ভাই আমার। যে ক্রপ করে নিয়েছি, বাট আগের যে ছবিটা সেটা যখন ওই ফাইল থেকে ওপেন করে এখানে আনতে চাচ্ছি, যে হচ্ছে না ভাইয়া, এটা কি আচ্ছা করব? শেয়ার করেন, আপনি শেয়ার করেন, আমি দেখি, একটু শেয়ার করেন। আচ্ছা, সমস্যা আসলে না দেখলে ইয়ে হবে না, তো আপনি একটু শেয়ার করেন। হ্যাঁ ভাই, তো ভাই এটা যখন আমি কালার ধরো চেঞ্জ করলাম ভাই, এখানে আগে আমি হ্যাঁ, আহ গ্রুপ করতেছেন কেন? গ্রুপ করার তো দরকার নাই। আগে লেয়ারটা কপি করেন, লেয়ারের একটা কপি করেন। আপনার ওই লেয়ার, মেইন লেয়ারের উপর কেন কাজ করবেন? আপনি কন্ট্রোল জেড দেন, ব্যাক। আগে লেয়ারটা কপি করে নেব। হ্যাঁ, লেয়ারটা কপি করে রাখবেন সব সময়, আপনি যাতে পরবর্তীতে লেয়ারটা আবার কাজ করতে পারেন। ঠিক আছে, এখন এই লেয়ারের এবার উপর। আমি হিউ স্যাচুরেশন করে এখানে কালারটা চেঞ্জ করব। হ্যাঁ করেন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট কালার সিলেকশনটা করছেন আপনি? জি ভাই, এখানে এটা দিয়ে এই আই ড্রপ দিয়ে এখানে এই কালারটা সিলেক্ট করে নিয়েছি। হুম, তারপর এখন কি কি সমস্যা হচ্ছে বলেন? আচ্ছা আচ্ছা, এখানে ভাই হুম, এখন এই কালারটা, এটা তো করলাম, এখন হুম। এটাকে ক্রপ করব। এটা আগের যে পিকটা সেটা আনবো, হ্যাঁ ক্রপ আপনি বাম করে। দিকে, হ্যাঁ বাম দিকে টানেন। হ্যাঁ বাস, হয়েছে হয়েছে, বেশি টানা দরকার নেই। হয়েছে, এখন টিক দেন, মুভ হ্যাঁ, টুলে যান। মুভ টুলে। হ্যাঁ, আপনার ক্রপ টুল সিলেক্ট আছে না, তখন তো ক্রপ ক্রপ হয়ে যাবে সব। হ্যাঁ এখন এখন, ভাই কি করব? এখন ব্যাকগ্রাউন্ডে দেখেন আপনি যে কপি করছেন না, জি ব্যাকগ্রাউন্ডটা যে ভাই। কপি করছেন, হ্যাঁ ওইটাতে, ওইটা আনলক করেন। আর এই দুইটা লক করে দেন, না হলে ফের আবার এই দুইটা মুভ হবে। ঠিক আছে, এই দুইটা ক্লিক করেন, লক করেন, উপরেরটাও লক করেন। হুম। হ্যাঁ, এখন নিচের লেয়ারটা সিলেক্ট করেন। এখন ওই যে ইয়াতে ছবিতে যান, ছবি থেকে, হ্যাঁ টানেন, ছবি থেকে টানেন, ডান দিকে টানেন। ওইটা না না না, ওইখান থেকে কেন টানতেছেন? ছবি ধরে, আপেলটা ধরে এইদিকে ডান দিকে সরান। এটা ছবিতে ভাই, এটা ছবিতে ছবিতে। আপেলটা ধরেন। আপেল, হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখানে ধরে টানেন, দেখেন। ঠিক আছে,
এটা তো আগের কালারটা কিভাবে হ্যাঁ পাবো? হ্যাঁ আচ্ছা, আগের কালারটা পাবেন, সমস্যা নেই। বসাইছেন? জি হ্যাঁ, ভাইয়া। এখন সব আনলক করে দেন ওগুলা। হ্যাঁ, এখন এটা ক্লিপিং মাস্ক করেন। ক্লিপিং মাস্ক বোঝেন? এই যে উপরে হিউ এন্ড স্যাচুরেশনটা আছে না, উপরের লেয়ারটা, সবার উপরের লেয়ারটা যেটা আছে আপনার। সবার এখানে ভাইয়া? হ্যাঁ, লেয়ার প্যানেলে উপরে যে লেয়ারটা আছে হিউ এন্ড স্যাচুরেশন, মানে যেটাতে কালার চেঞ্জ করলেন, ঠিক আছে, জি ওইটা ভাইয়া। আপনি রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক ক্লিক করেন। উপরেরটা, উপরে, নিচে উপরের নিচে লেয়ারটা, উপরে লেয়ারের লেয়ার তো 3টা আছে আমাদের, তাই না? 3টা লেয়ার না? ব্যাগ, হ্যাঁ লেয়ারে একেবারে 3টা, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটাতে হচ্ছে আপনি লেখাটার উপরে ক্লিক করেন, লেখাটার উপরে ক্লিক করেন, রাইট বাটন, ডাবল ক্লিক না, রাইট বাটন ক্লিক করে অপশন অপশন আসবে দেখেন অনেকগুলো। হুম। হ্যাঁ, জি এখান ভাইয়া। থেকে যে ক্লিপিং মাস্ক করবেন, ঠিক আছে, মেক ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। হ্যাঁ, এই যে মাঝে মাঝে মাঝখানে দেখেন। এটা হ্যাঁ ক্লিক করবো? হ্যাঁ, ক্লিক করেন, আচ্ছা। ঠিক আছে। জি ভাইয়া। হ্যাঁ। কি হইলো এখানে বলেন তো কাজটা? এখানে আপনার যে কালার রিপ্লেসমেন্টের যে কাজটা করছেন সেটা মাত্র আপনার নিচের, ওই নিচের লেয়ারের উপর সীমাবদ্ধ থাকলো, আপনার তার নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে ওইটার উপর অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে। আপনি জি এটা ভাইয়া। সীমিত করে দিলেন, দেখাই দিলেন যে আমার কাজটা, আমার কালার অ্যাপ্লাইটা শুধু এই লেয়ারেই হবে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছেন এখন? ক্লিপিং জি ভাইয়া। মাস্কের ভিডিও দেখছেন, আমি কিন্তু ক্লাসে করাইছিলাম, ঠিক আছে। আবার আগে ওই ভিডিওটা ভিডিও, দেখা হয়নি। হ্যাঁ, ক্লিপিং মাস্কটা দেখিয়েন, ক্লিপিং মাস্ক অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে এই ক্লিপিং মাস্ক নিয়ে? ভাই ক্লিপিং মাস্কে না আমরা একটা করছিলাম, বৃত্তের ভিতরে ছবি নিছিলাম, একটা শেপের মধ্যে ছবি হ্যাঁ নিছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেম কাজটাই তো, একই তো কাজ। এখানে আমার ওই কালারটা কি ক্লিপিং মাস্ক করতেছি, মানে কি আমি দেখাই দিচ্ছি যে আমার নিচের লেয়ারটার মধ্যেই আমার উপরের লেয়ারটা সীমাবদ্ধ থাকবে, তার তার কোথাও উপরে আর যাবে না, ঠিক আছে। আপনি না দেখালেন একটু আগে যে ওই একেবারে ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে টেনে ছেড়ে দিলে হয়ে যাবে বিফোরটা, তা হলো না তো। বুঝি নাই কি বললেন। এই যে আমি একটু আগে বললাম যে ক্রপিং করার আগে বিফোর আর আফটার পূর্বের ছবিটা কপি করে আনতে হয় না, হুম, তখন না বললেন যে ছেড়ে দিলে হয়ে যাবে লেয়ার থেকে। এটা তো আপনার মানে কাজের পজিশন অনুযায়ী দেখতে হবে না। আচ্ছা, কি বলেন আপনারা? এখানে দেখেন, এখানে তো আমি কোনো কিছু এমন কিছু অ্যাপ্লাই করি নাই যাতে আমার দুইটা লেয়ারে এফেক্ট হচ্ছে। এখানে কি আমার দুইটা লেয়ারে এফেক্ট হচ্ছে? এখানে তো আমার দুইটা লেয়ার ইফেক্ট পড়ে নাই, যার কারণে আমি এখানে এটা সরাচ্ছি, এটা তো আমার চেঞ্জ হয় নাই, ঠিক আছে। এখানে যদি আমি কোনো ইফেক্ট, এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আমি কোনো কিছু নেই, হিউ এন্ড স্যাচুরেশন বলেন, কালার বলেন, ব্ল্যাক এন্ড হোয়াইট যদি নেই, ঠিক আছে, এখন যদি আমি এখানে কাজ করি, দেখেন আমার এই লেয়ারটা যদি উপরে নেই, উপরে থাকে, তাহলে দেখেন আমার দুইটা ছবির উপরে কিন্তু এটা কাজ হচ্ছে, গোটা এই সব কিছুর উপরে কাজ হচ্ছে, ঠিক আছে, এই ধরনের লেয়ার গুলা যেগুলা, ঠিক আছে। তো আমরা এগুলা কাজ করার পরে যদি আমি এটা যদি এরকম করে দেই, তাহলে দেখবেন যে দেখেন এইটার নিচে যে লেয়ার আছে, এটার নিচে আফটার নামে একটা লেখা আছে, এই লেখাটার উপরেই শুধু এফেক্টটা অ্যাপ্লাই হয়েছে, দেখছেন। সেম জিনিসটা আমি চাচ্ছি যে এটার উপর দেখাইতে। দেখেন আমি এখানে এই যে এটা অল্টার প্রেস করে যদি এখানে যাই, তাহলে যে ক্লিপিং মাসের অপশন আসে, ক্লিক করে দিলাম, এটি ক্লিপিং মাস শুধু এই ছবিটার উপরে হয়ে গেল, আমার এই ছবিটার উপরে হইলো না। তার মানে এই ছবিটার উপরে কাজটা হচ্ছে না। যদি আমার ক্লিপিং মাস করা না থাকে, তাহলে কিন্তু কি গোটা ছবিটার উপরেই কিন্তু ইফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে, এর নিচে যত লেয়ার থাকবে সব লেয়ারের উপরে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। যখন আমি দেখাই দিচ্ছি ওকে যে ক্রিয়েট করে, যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, তখন দেখা দিচ্ছি সে শুধু কি ওর নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরেই শুধু অ্যাপ্লাই হবে, তারপরের কোনো লেয়ারের সাথে অ্যাপ্লাই হবে না। বুঝতে পারছেন এবার? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। তো যারা ক্লিপিং মাস্ক করে আসছেন, এর আগে করে আসছেন, তারা এটা ভালো বুঝবেন। আমরা এর আগে ক্লিপিং মাস্ক যেটা বলেন আপনি গোল করে, তো সেটাতে কি করতাম, সেটাতেও তো মনে করেন যে এই ছবিটা যদি আমি করতে চাই, ধরেন এই ছবিটা কপি করলাম, ঠিক আছে, এখানে একটা কি করব, একটা শেপ নিব, ঠিক আছে, একটা শেপের মধ্যে মনে করেন যে নিতে চাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমার ফিল অন্য দেওয়া আছে, আমি ফিল থেকে মনে করেন যে একটা কালার দিয়ে দিলাম মোটামুটি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই ছবিটা এইটার মধ্যে দেখাইতে, তো কি করবো, আমি সিম্পলি দেখাইতে এইটার উপরে দিয়ে দিব, এটার উপর ডিপেন্ডেন্ট এখন এই ছবিটা, ঠিক আছে। এখন আমি যদি এটা ধরে মুভ করি, তাহলে কি হবে, সেটা ওইটার মধ্যেই দেখা যাবে। দেখেন এখানে আমার ওইটা হচ্ছে, ঠিক আছে। তো আমি এইটা সিলেক্ট করি, আর এটা আমি হচ্ছে পজিশনগুলো লক করে দিই, যাতে এগুলা যাতে মুভ না হয়,
ঠিক আছে, এখন আমি এটা মুভ করব, দেখেন আচ্ছা এখানে আমি আগে মুভ করে নিই, তারপরে ক্লিপিং মাস্কটা করি। ঠিক আছে, এখন দেখেন এখন আমি এটা মুভ করতে পারতেছি, আমার ছবিটা কি এইটার মাঝে চলে গেছে, এইটাই হচ্ছে ক্লিপিং মাস্ক। যদি আমি এটা ক্লিপিং মাস্ক না করি তাহলে এটা কি উপরে আছে। ঠিক আছে, যখন আমি ক্লিপিং মাস্ক করে দিচ্ছি মানে এই লেয়ারটাকে দেখাই দিচ্ছি তাকে, সে শুধু এই লেয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, সেইভাবে ওই ইফেক্ট গুলার ক্ষেত্রেও কিন্তু সেম। সো ক্লিপিং মাস্ক যে শুধু এইভাবে ইউজ করতে পারি তা কিন্তু না, আমরা আরো বিভিন্নভাবে ক্লিপিং মাস্কের ইউজ করতে পারি। মাথায় ঢুকছে এবার ক্লিপিং মাস্কটা? এখন আমি এটা যদি মুভ করি তাহলে কি হবে, এটা এইভাবে মুভ হবে। এখন আমি এই দুইটা যদি এক জায়গায় করে একটা গ্রুপ করে দেই, ঠিক আছে, তখন আমি এটা চাইলে সুন্দরভাবে এইভাবে সরাইতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে ক্লিপিং মাস্ক, এটাই হচ্ছে ক্লিপিং মাস্ক। কি বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে গেছে? কেউ নাই? জি বোঝা গেছে। আসি ভাইয়া। কথা বলেন না হ্যাঁ কেন? বুঝতে পারছি। মানে সব এক একজন করে ভাবি, মনে হয় কেউ কেউ বুঝি উত্তর দিবে, কেউ বুঝি উত্তর আপনি দিবে, দেখা আপনারটা গেলো যে উত্তর কেউ দেন, যায় না। আমি আপনাদের সবাইকে কোশ্চেনটা করছি। আমি চাই এখানে যে আছেন আপনারা 12 জন আছেন, 12 জন কথা বলেন। ঠিক আছে, আমি 12 জনের কথা শুনতে চাই। বলেন, কথা বলেন, কি বুঝেন? ভাই বুঝতে মাথার উপর থেকে জি বুঝি না। সবাই আনমিউট করেন। স্বর্ণা, তারপর আসমা খাতুন, ভাইয়া আমার এখানে খুব তার নেট প্রবলেম করছে। করুক, নেট প্রবলেম, নেট ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, তো আপনারা ক্লিপিং মাস্ক এগুলা, তারপরে যে আপনাদের যেগুলা জিনিস আছে এগুলো আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, দেখে যেভাবে আমাকে কোশ্চেন করলো সেইভাবে আপনারা কোশ্চেন করবেন। ঠিক আছে, তো আমাকে কে কোশ্চেন করছিলেন? কোশ্চেন কার ছিল এগুলা বলেন দেখি? রশিদ ভাই। হারুনুর রশিদ ভাই। আচ্ছা, হারুন রশিদ ভাই, আপনি বুঝতে পারছেন? কই হারুন রশিদ ভাই, কই আছে না চলে গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন ঠিক মতো? মানে আর কোশ্চেন আছে কোনো? আর আর কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। হ্যাঁ, আর কোশ্চেন নেই, হ্যাঁ, আবার আমি আমি আমার প্র্যাকটিস একটা করব। ব্যাপার হচ্ছে যে ভাই ফিল আর হচ্ছে আপনার ওই যে অপাসিটি, এই দুইটার পার্থক্যটা আর কি, এই পার্থক্যটা আমি করেছি ভাই আমার 15 ভার্সনে, আমি পার্থক্যটা করেছি, কিন্তু হ্যাঁ, আমি মানে বুঝতে পারছি না, মানে পার্থক্যটা আমি আমার কি করে বুঝতে পারছি না। আচ্ছা দেখেন, দেখায় দিচ্ছি আমি, দেখেন এগুলা লেয়ার বাদ দেই, ফিল আর অপাসিটি তো খুবই জি ইজি জি। একটা জিনিস। আচ্ছা, আচ্ছা আমরা অন্য একটা ছবি নেই, অন্য টেক্সটটাকে ড্র একটা। করে একটু আর কি, টেক্সট করে দেখাবেন, একটু অন্য একটা ছবিতে করে দেখাবেন ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আমি দেখাচ্ছি করে, সমস্যা নেই, আলাদা ছবি নেই। আচ্ছা এটাই নেই আপাতত। আচ্ছা, মনে করেন এখানে একটা শেপ আছে, শেপের কালার দিলাম। তো ফিল, এখানে ফিল বলতে বোঝাচ্ছে এই যে অপাসিটি আর ফিল, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য সাধারণ অবস্থায় কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। দেখেন আমি যদি এখান থেকে ফিল অপাসিটিটা কমাই, কি হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে, ওইটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ওইটার ভিতর দিয়ে আমি পিছনের লেয়ারটা দেখতে পাচ্ছি, পিছনের যে ব্যাকগ্রাউন্ড ওইটা দেখতে পাচ্ছি। সো এই অপাসিটি হচ্ছে কি আপনার এখানের এই যে লেয়ারটা সেটা দিয়ে কি করতেছে, ঘনত্ব বাড়ায় দিচ্ছে, আবার কমায় দিলে এটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে অপাসিটি। আবার এখানে ফিলে যদি আমি যাই, ফিলে দেখেন এটা কি হচ্ছে, এটাও কি করতেছে, এক সময় যায় কি একই করতেছে, একই এটাও রকমই তো। ইয়ে হয়ে যাচ্ছে, তাই না? এটাও একই কাজ করতেছে। তো এটার মধ্যে পার্থক্য কি? এটা তো পার্থক্য যদি বুঝতে চান তাহলে দেখেন, এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এখানে একটা ইফেক্ট দিলাম যেটার নাম হচ্ছে ড্রপ শ্যাডো।
একটু ডিসটেন্সটা বাড়ায় দেই, দেখা যাচ্ছে ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে? হ্যাঁ 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 3 নম্বর ক্লাসে এটা করাইছে, ওইখান থেকে কোশ্চেনটা করলাম আর কি। হ্যাঁ এই যে দেখেন ড্রপ শ্যাডো দিলাম একটা, ঠিক আছে, চাইলে আমি আরো কিছু দিতে পারি। তো মূলত আমি এখানে একটা Stroke. জাস্ট ড্রপ শ্যাডো দিলাম, ঠিক আছে। ড্রপ শ্যাডো দেওয়ার পরে এখন দেখেন, এখন আমি ফিল অপাসিটি নিয়ে কাজ করি, একটু দেখেন এখান থেকে অপাসিটিটা আমি কমাচ্ছি আস্তে আস্তে, দেখেন কি হচ্ছে, কমতে 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 কি হয়ে গেল, কিছু আছে? কিছুই নাই, জি না। একবারে সব মিশে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচ্ছা, অপাসিটি আমি আবার বাড়াই দিলাম। এখন আবার আমি ফিলে আসি, ফিল থেকে দেখেন, ফিল থেকে আস্তে আস্তে কমাচ্ছি, ঠিক আছে, কমাইতে কমাইতে একবারে 0 করে দিলাম, দেখেন কিছু দেখা যায়? শুধু ওই শ্যাডোর ক্ষেত্রে আর কি আপনার পার্থক্যটা বোঝা যায়, তাই তো? শুধু শ্যাডো না, দেখেন এখানে দেখেন আমার কি আমার ভিতরে যে জিনিসটা ছিল ফিলটা, যেটা ফিল মানে বুঝছেন তো, ফিল মানে কি ভরা, যেটা পূর্ণ থাকে, এই শেপটার ভিতরে যেই জিনিসটা পূর্ণ ছিল সেটা কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। কিন্তু এটাতে আমি যেই ধরনের ইফেক্ট দিব, যেগুলা মানে ফিল্টার ইউজ করব, ওই জিনিসগুলা কিন্তু এটা থেকে যায় নাই, ঠিক আছে, ওইটা কি আছে, ওইটা কিন্তু থেকে গেছে। সো এইটাই হচ্ছে ফিল আর অপাসিটির মধ্যে পার্থক্য। অপাসিটি আপনার গোটা জিনিসটাকে কি করবে, গোটা জিনিসটার উপর ডিপেন্ড করতেছে, আপনার গোটা ইমেজটার সে ট্রান্সপারেন্ট করে দিতে পারবে, একদম নিচে দিতে পারবে, মানে আপনার যতটুকু দরকার আপনি গোটা ইমেজটার উপর এটা অ্যাপ্লাই হবে। আর ফিল শুধুমাত্র যে ফিল কালারটা থাকে, যে ফিল জিনিসটা থাকে সেটার উপরে অ্যাপ্লাই হবে। দেখেন আমি শুধু ফিল করলে কালারটা চলে আসতেছে, আবার কালারটা চলে যাচ্ছে, কিন্তু এর সাথে যে ইফেক্টটা আমার দেয়া আছে সেই ইফেক্টটাতে কোনো এর পড়তেছে না, ইফেক্ট পড়তেছে না, ঠিক আছে। আমি ফিল বাড়াই আর কমাই, এদিকে তার কোনো যায় আসে না, ঠিক আছে। এখানে যদি আরো চাইলে আমি যদি বিভেল এমবোস দেই, ঠিক আছে, ডেপথ বাড়ায় দিলাম, সাইজ এদিকে বাড়ায় দিলাম, ঠিক আছে, দেখেন আমার ইফেক্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, সফটেন করে দিলাম, দেখেন কি হয়েছে, আমার ইফেক্টটা কিন্তু এখানে নজরে আছে, ইফেক্ট কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে, কিন্তু আমার যে শ্যাডো ম্যাডো সবই ঠিক আছে, কিন্তু আমার ফিলটা কি আছে, ফিলটা নাই। তো এরকম আমরা ফিল ইউজ করে ফিলটা কাজ, ফিল নিয়ে এরকম অনেক কাজ করতে পারি, ঠিক আছে। এইখানে আমি জাস্ট একটা শেপের উপরে করছি, আপনারা চাইলে টেক্সট, যে কোনো টেক্সট, যে কোনো মনে করেন যে ছবি, যে কোনো কিছুর উপরে করতে পারেন। যদি টেক্সটের মধ্যে করি, টেক্সটের মধ্যে দেখেন এটাকে বড় করি, সাইজ যেহেতু ছোট করা আছে, আচ্ছা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেই, ঠিক আছে। এখন এখানে যদি আমি কোনো ডাবল ক্লিক করে এখানে আবার ড্রপ শ্যাডো, বেভেল ইমবোস, হ্যাঁ এগুলো দিলাম, দেওয়ার পরে যদি আমি যে অপাসিটি কমাই তাহলে কি হইলো, গোটাটাই চলে গেল। আর যদি ফিল কমাই তাহলে কি হইলো, কালারটা চলে গেল ওইখানকার, ঠিক আছে। কিন্তু আমার লেখাটা কি হয়েছে, লেখাটার পিছনে যে ইফেক্টটা আছে সেটা কি থেকে গেল, বুঝতে পারছেন? এবার এবার ডিফারেন্সটা বুঝতে পারছেন? আপনার সম্পূর্ণ ইয়ে দেবে, আর ওটাতে আপনার ওই এফেক্টটা হচ্ছে আপনার ওই থেকে যাবে, তাই তো? আপনার ফিল, হ্যাঁ এইটার আন্ডারে যখন দেখেন আমি কোনো ইফেক্ট দিচ্ছি, দেখেন ইফেক্ট লেখা আছে, ইফেক্টের নিচে কি কি ইফেক্ট দিছি সেগুলো এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ বেভেল, এমবোস, ড্রপ শ্যাডো, ঠিক আছে, এই দুটো ইফেক্ট আছে। আমি চাইলে এখানে আরো ইফেক্ট, যত ইফেক্টে দেই না কেন সেগুলা এখানে থাকবে। তার মানে সহজ কথায় এর উপরে যেগুলো ইফেক্ট থাকবে, যেগুলো ফিল্টার ইউজ হবে সেগুলো এখানে দেখতে পাবেন, ফিলিয়া করলেও, হ্যাঁ। আর অপাসিটিতে আপনার সব মুছে যাবে, আপনার কি ইফেক্ট থাকে থাক, কোনো কি থাকে থাক, কোনো অসুবিধা নেই, হ্যাঁ একদম বুঝে গেছি, ওটাটাতেই থ্যাংক ইউ হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে এগুলা, এটা নিয়ে, এইটার উপরে ফিল অপাসিটি নিয়ে? গ্রেডিয়েন্টের না যে ভাই এটা ব্লেন্ডিং মোড, বুঝছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন কোনো বিষয়ে, আর আগের যারা করছেন ক্লাস? ব্লেন্ডিং মোডটা বুঝেছিলাম ভাই, বাট গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার কি ভাই এটা? এই গত ক্লাসে গ্রেডিয়েন্ট করাই নাই আমি আপনাদের, গত ক্লাস গ্রেডিয়েন্ট করাই নাই আমি গত ক্লাসটাতে। কত ক্লাস না, তার আগের ক্লাসে ভাই। হ্যাঁ তো গ্রেডিয়েন্ট করাইছি তো আমি, গ্রেডিয়েন্ট হ্যাঁ করাইছেন। গ্রেডিয়েন্ট কি মানে, আমার গ্রেডিয়েন্ট কি বলেন দেখি? গ্রেডিয়েন্ট তো হচ্ছে আপনার হচ্ছে একটা মানে মুড আর তো কি। কালার গত ক্লাসে তো মানে কালকে তো বন্ধ ছিল, তার আগের ক্লাসে তো করলাম কালার। হ্যাঁ হ্যাঁ গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট। ও সরি ভাই, মানে কি ওই মানে প্রবলেম লিখে রেখেছি তো ওই উপরে আর কি গ্রেডিয়েন্টের পাশেই লেখা হয়ে গেছে, এইজন্য ওটা দেখে বলছি আর কি, সরি ভাই। আচ্ছা আপনাদের নামটা কিন্তু মাথায় রাখতে হবে, গ্রেডিয়েন্ট কি নাম বলতেই যাতে আপনি জিনিসটা চিনতে পারেন আসলে
এখানে প্রতিটা টুলের নাম যাতে সবার মাথায় থাকে, যেগুলো জিনিস করতেছেন এগুলো ভুলবেন না। নাম যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। আপনাকে মাথায় যেটা রাখাটা বলবো অনেক সেটা ডিফিকাল্ট হয়ে যায় ভাই, মানে আসলে মানে পারিপার্শ্বিক অনেক কাজ থাকে তো, না না যেগুলোর ঠিক মধ্যে আছে, আসলে একটু টাইম মনে দিতে হয় রাখতে অনেক। হবে এগুলা। যে জিনিসটা একবার মানে করবেন, করে যাবেন, যে যাতে ওই জিনিসটা মাথায় থাকে একটু, মানে নামগুলা বিশেষ করে মনে রাখার চেষ্টা করবেন। কোনটা গ্রেডিয়েন্ট, কোনটা কালার, কোনটা আপনার মানে কালার মোড কোনগুলা আপনার, তারপরে এই যে মনে করেন যে এখানে ব্লেন্ডিং মোড কোনটা, ব্লেন্ডিং অপশন কোনটা। ব্লেন্ডিং মোড হচ্ছে এই যে এটা ব্লেন্ডিং মোড, এগুলো হচ্ছে ব্লেন্ডিং মোড বলে, ঠিক হ্যাঁ, আছে। আর ব্লেন্ডিং অপশন হচ্ছে এখানে মাল্টিপ্লাই। ডাবল ক্লিক করে যেটা আসতেছে এটা হচ্ছে আপনার ব্লেন্ডিং অপশন। এই দেখেন ব্লেন্ডিং অপশনস, এটাকে লেয়ার স্টাইল, এটা হচ্ছে লেয়ার স্টাইল, এটা হচ্ছে লেয়ার স্টাইল, এগুলা ঠিক আছে। তো আপনাকে এগুলো জানতে হবে। পাথ, এটা পাথের, এটা চ্যানেল, এটা লেয়ার, লেয়ার প্যানেল, অপাসিটি, এটা ফিল, এগুলা হচ্ছে লক, পজিশন লক, এটা হচ্ছে পজিশন লক, এটা ব্রাশ লক, এটা ট্রান্সপারেন্ট লক, এটা আর্টবোর্ড লক, এটা মানে সম্পূর্ণ যদি লক করতে চাই এটা সম্পূর্ণ লক হয়ে যাবে। এটা হচ্ছে কি, এটা ইমেজ, এটা আপনার হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা টেক্সট, এটা শেপ, ঠিক আছে। এটা আপনার পেজ, আপনার এইগুলা এই জিনিসগুলো আইকন দেখে যাতে আপনি বলতে পারেন যে এফএক্স মানে কি, এফএক্স মানে ইফেক্ট, ঠিক আছে। ব্লেন্ডিং অপশনটা দেখায় না একটু? ব্লেন্ডিং অপশন, এই যে ব্লেন্ডিং অপশন দেখাইছি, ব্লেন্ডিং অপশনে বিশাল একটা ক্লাস আছে। ব্লেন্ডিং অপশন দিয়ে এই প্রত্যেকটা জিনিস, ড্রপ শ্যাডো, আউটার গ্লো, প্যাটার্ন, ওভারলে, এগুলো কি আছে সবগুলা দেওয়া আছে। একটু আচ্ছা আগে যেগুলো হারুনুর করলাম রশিদ ভাই, ওইটাই তো আপনি ওটার মধ্যে ছিল। আপনি তো মানে আপনি তো রেগুলার ক্লাস করতেন, আপনি দেখেন না এগুলা? হ্যাঁ দেখছি, এখন যখন প্র্যাকটিস করছি তখন একটু মানে ছোট ছোট প্রবলেম গুলো হচ্ছে। ছোট ছোট প্রবলেম হচ্ছে, আপনি আবার ভিডিওটা দেখেন, আবার ওই ক্লাসের ভিডিওটা চলে যান, ওই ক্লাসের ভিডিওটা আবার দেখেন, ভাই ব্লেন্ডিং ক্লাস অপশন 3 তে এগুলো সব আছে। ঠিক আছে। আসলে ক্লাস 3 তে না? হুম, এই যে ক্লাস 3 তে আছে, আমি আজকে করেছিলাম আর কি, কালকে করেছিলাম সম্ভবত। ঠিক আছে, আপনারা ওই ভিডিওগুলো আবার দেখেন। তারপর যদি বুঝতে না পারেন, কোন জায়গায় বুঝতে পারতেছেন না সেগুলো আমাকে বলবেন, তাহলে আমি এখানে করবো। আপনার ভিডিও তো 1.5 একটা ঘন্টা 2 টপিক যদি বারবার প্রতিদিন দেখাই তাহলে মনে করেন নতুন টপিকে আমি যাইতে পারবো না, বুঝতে না না পারছেন? তা তো হ্যাঁ। না ভাই ওই ফিল অপাসিটি হ্যাঁ, এগুলো তো ব্লেন্ডিং মোডের মধ্যেই তো পড়ে, ওই থেকেই তো ওইটাও কোশ্চেনটা আছে, ছিল। ওইটা নিয়েও এইভাবে দেখিয়েন, আপনি ভিডিওগুলো দেখিয়েন আগে। হ্যাঁ। আপনাদেরকে আগে বলি, আপনারা আপনার যেগুলা ক্লাস মিস করছেন ওগুলা ভিডিওগুলো আগে সব দেখেন, দেখে প্রবলেম ফেস করে তারপরে ওগুলো জি আমাকে ভাই, বলেন। জি ভাই, দেখতে দেখতে আজকে ঠিক 4টা আছে, মনে শেষ করেন যে করলাম আপনি একদম। 2 নাম্বার ভিডিওটা দেখলেন, 2 নাম্বার ভিডিওটাতে কিছু প্রবলেম হইলো, সেটার অ্যান্সার যদি আপনি 3 নাম্বার ভিডিওতে কিন্তু পাই যেতে পারেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। 3 নাম্বার ভিডিওতে কিন্তু ওগুলো অ্যান্সার আপনি পেয়ে যেতে পারেন যদি দেখেন, ঠিক আছে। যদি না পাইলেন 4 নাম্বার ভিডিও দেখেন, 4 নাম্বার না পাইলেন 5 নাম্বার, যেগুলো সমস্যা হচ্ছে আপনি সব মানে যেগুলো প্রিভিয়াস ভিডিও ওগুলো দেখে নেন। দেখে যদি কোনো মানে তারপর যদি আপনার সমস্যার সমাধান মানে না পান কোনো সমস্যা, তখন আমাকে ওগুলো বলেন যে আসলে বা এটা আমি বুঝি নাই, এটা এখানে এই সমস্যা হচ্ছে, ঠিক আছে। তখন আমি এটা আপনাদেরকে আবার ওইভাবে যেভাবে হোক জিনিসটা আপনাকে বুঝাই সেভাবে দিব, ঠিক আছে। তো ঠিক আছে, সমস্যা নেই, আপনারা মানে যেগুলো মানে বলছেন তো বুঝাই দেওয়ার চেষ্টা করলাম যতদূর সম্ভব। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই একসাথে অনেকগুলো ভিডিও দেখলে তো ভাই অনেক চাপ হয়ে যাচ্ছে, আমরা তো আগে করি নাই ক্লাস, এই জন্য। পাজল হয়ে যাচ্ছে এক কথায়, কিন্তু কি আর করব। হ্যাঁ হ্যাঁ, তো কি করব এখন, আমারও তো কিছু করার নেই এখানে, বুঝেন না, এর আমাকে তো জন্য মনে আর ভাই করেন। আমরা ভাই কোনো হুম, আমার একটা সমস্যা হচ্ছে যে আমি আমার ল্যাপটপ নিয়ে একটু প্রবলেমে পড়ছি, ওই যে সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে দেখাচ্ছিল যে উইন্ডোজ আপডেট দিতে হবে। ওল্ড স্ক্র্যাচ ফটো, স্ক্র্যাচ বাদ দিয়ে দিই। সেটা নেই। তো আজকে আমরা যেই টুলগুলা দেখব সেই টুলগুলা হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশের টুলের ভিতরে স্পট হিলিং ব্রাশ টুল আছে, প্যাচ টুল আছে, কন্টেন্ট অ্যাওয়ার আছে, রেড আই টুল আছে। তো রেড এগুলা লাগবে না, আমরা মোটামুটি এগুলা দেখবো। তারপরে বার্ন টুল দেখবো, ডজ টুল দেখবো, ঠিক আছে। এর আগে আমরা দেখছিলাম ক্লোন স্ট্যাম্প টুল, তাই না? ক্লোন স্ট্যাম্প টুলটা কি ছিল, যে আমরা অল্টার প্রেস করে যে কোনো জায়গার কি জিনিস কপি করে অন্য জায়গায় নিতে পারবো, তাই তো? মনে আছে ক্লোন স্ট্যাম্পটা? জি ভাইয়া।
ক্লোন স্ট্যাম্প দিয়ে কি করতাম, মনে করেন যে আমার এখানে চাইলে আমি এটা এই পয়েন্টটা যদি সরাতে চাই তাহলে কি করব, অল্টার প্রেস করে এখানকার স্যাম্পল নিয়ে এখানে দিয়ে দিলাম, আমার এখানকার কি হয়ে গেল, রিপ্লেস হয়ে গেল। আমি এটা ভালো করে বানাই নিতে পারলাম। ঠিক আছে, যেমন এখানে যদি আমি আরেকটু ব্রাশটা ছোট করি, ক্লোন স্ট্যাম্প দিয়ে এখানে স্যাম্পল নিলাম ক্লিক করে, এখন এখানে গিয়ে এটা দিয়ে কি প্রেস করে কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি, তাই না? তো ক্লোন স্ট্যাম্প টুল ছাড়াও আরো এই ধরনের ছবি কাজ করার জন্য আমরা সাধারণত হিলিং ব্রাশ টুল ইউজ করব। কারণ দেখা গেল যে আমি এইখানকার এটা দিতে চাচ্ছি, অনেক সময় কালার ম্যাচিংটা ঠিক হয় না, ঠিক আছে, বা হার্ড ম্যাচিংটা দেখেন কেমন আসতেছে অনেক সময়, ঠিক আছে, বেশি দিয়ে দিলে মনে করেন যে কালার গুলো সবসময় ম্যাচিং হয় না, অথবা মনে করেন যে এখানে ইয়াটা দিলে দেখবেন যে অনেক সময় ইয়ে হচ্ছে, যদি এখানে ম্যাচিং হচ্ছে মোটামুটি ভাবে, কিন্তু অনেক সময় এটা সমস্যা হয়। তো আমরা এই ধরনের কাজগুলোর জন্য সাধারণত হিলিং ব্রাশ টুলটা ইউজ করব। তো সবার আগে আমরা এইগুলা কাজ করার আগে, যে কোনো আমরা মেইন ছবিতে কাজ করার আগে সবসময় চেষ্টা করব একটা নতুন লেয়ার নিয়ে নেয়ার, ঠিক আছে। তো নতুন লেয়ার আমরা নিলাম, নেয়ার পরে এখানে আমাকে উপরে যে অপশন বার দেখা যাচ্ছে, এই অপশন বারে আমাকে স্যাম্পলের জায়গায় কারেন্ট এন্ড বিলো করে দিতে হবে। যদি আপনার কারেন্ট লেয়ার থাকে, কারেন্ট লেয়ার বলতে কি বুঝতে পাচ্ছেন বলেন তো, কারেন্ট লেয়ার মানে কি বোঝাচ্ছে? বর্তমান যে বর্তমান যে লেয়ারটা যেটা বর্তমানে আছে। হ্যাঁ, আমার যদি কারেন্ট লেয়ার করা থাকে তার মানে আমি কারেন্ট লেয়ার থেকে স্যাম্পল নিলে শুধুমাত্র দেখেন কোনো কাজ হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, কারণ আমার কারেন্ট লেয়ারে তো কিছুই না, এটা তো ব্ল্যাঙ্ক। তো আমরা কি করে দিব, কারেন্ট এন্ড বিলো মানে কি, আমার কারেন্ট লেয়ারে কাজ করব কিন্তু নিচেরটা সহ যাতে হয়, ঠিক আছে, নিচেরটা নিব আমি, আর নিচের লেয়ারটা, তারপরেও যদি কোনো লেয়ার থাকে সেটাতে কিন্তু হবে না, মানে কারেন্ট এন্ড বিলো মানে এটা, আর তারপরের লেয়ারটা শুধুমাত্র এখানে কাজ হবে। আর যখন আপনি অল লেয়ার করে দিবেন তখন কিন্তু প্রত্যেকটা লেয়ার আপনার যত থাকবে সবগুলা লেয়ার থেকে স্যাম্পল চলে আসবে। সো এটা করবেন না, দেখা গেল আপনার এখানে একটা ছবি, অন্য জায়গায় আরেকটা ছবি আছে, তখন আপনার দুইটা ছবির ম্যাচ করে একটা অপশন এখানে চলে আসবে। সো আপনারা চেষ্টা করবেন যেটার উপরে কাজ করতেছেন, যে ছবিটার উপরে কাজ করতেছেন ওই ছবিটার জন্য আমরা সবসময় কারেন্ট এন্ড বিলো করে দিব, যাতে আমার ওই ছবিটার উপরে এবং ওই নিচের ছবিটা সহ সিলেক্ট থাকে। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছেন? আচ্ছা। এখন আমি একটু জুম করে নেই, দেখেন এখানে অনেক অনেক দাগ আছে, অনেক স্ক্র্যাচ আছে। তো এখানে মনে করেন যে এগুলো সাধারণত মেটানোর জন্য আমি যদি হিলিং ব্রাশ টুলটা দিয়ে, এইটা হচ্ছে অল্টার প্রেস করে একটা স্যাম্পল নিয়ে নিতে হয়। দেখেন এটা নিলে দেখেন কি হচ্ছে, আমার এটা সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছে এবং চারপাশের জায়গাটাও কি হচ্ছে, ব্লেন্ড করে দিচ্ছে অটোমেটিক্যালি। এটা কি ওই কিন্তু যে প্লাস চিহ্নটা আসতেছে যে ওই জায়গাটারই হচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু মুভ করতেছে না। আপনার এই যে ক্লোন স্ট্যাম্প নিলে কি, তো আমি যদি এখানে নেই, আমি একবার যেখানে বসাবো ওইটার পরে কিন্তু দেখেন ওয়াই কি করবে, ওয়াই কিন্তু দেখেন আমার মানে যেটা সোর্স পয়েন্ট ওইটাও কি করতেছে, নড়তেছে, তাই না? সোর্স পয়েন্টটা নড়তেছে না, আমি যেদিকে যাচ্ছি ওই দিকে সে মুভ করতেছে, ঠিক আছে। কিন্তু আমার স্পট হিলিং ব্রাশ টুলটা যদি নেই, দেখেন এটা যদি আমি যেখানে যদি এখান থেকে যে স্যাম্পলটা নেই, এখানে প্লাস আমি অল্টার প্রেস করে স্যাম্পলটা নিলাম, এখন আমি যেখানে যাই না কেন, মনে করেন যেখানে গেছি, দেখেন আমার প্লাস কি নড়তেছে, আমার স্যাম্পল কিন্তু সে ওই জায়গা থেকেই নিচ্ছে বারবার, ঠিক আছে। এইটা হচ্ছে মানে বিষয় এখানে। তো এইভাবে আমরা এগুলা রিমুভ করতে পারি। দেখেন আমরা কিন্তু এই লেয়ারে কাজ করতেছি না, আমরা দেখেন উপরের আলাদা লেয়ারে কাজ করতেছি, আমরা যেটা মিশাই দিই তাহলে দেখতে পাবো যে কাজ কি কি করতেছি, ঠিক আছে। তো আমরা এইভাবে মূলত এগুলা কাজ করব। আপনার চাইলে মনে করেন যে এখান থেকে আরো মনে করেন যে আরেকটা আছে প্যাটার্ন, স্যাম্পল দেওয়া আছে না, স্যাম্পল মানে হচ্ছে আপনার এই লেয়ার থেকে নিয়ে স্যাম্পল করে এখানে কাজটা হবে। আর যদি প্যাটার্ন করে দেই আমি, তাহলে দেখেন প্যাটার্নের একটা অপশন আসলো, এখান থেকে আমি যদি যে কোনো প্যাটার্ন যদি চুজ করি তাহলে ওই প্যাটার্নটা এখানে ড্র হবে। কি ক্লিয়ার? তো আমরা সবসময় স্যাম্পল রাখবো, আমরা প্যাটার্ন আমরা সাধারণত এরকম করে ইউজ করি না, ঠিক আছে। তো এই হচ্ছিল আমাদের কি হিলিং ব্রাশ টুল, এখানে নামগুলো সবসময় মনে রাখবেন। তারপরে আরেকটা আছে স্পট হিলিং ব্রাশ টুল, এটা আবার কি, দুইটাই তো হিলিং ব্রাশ, এটা কি বলছি, স্পট হিলিং ব্রাশ মানে হচ্ছে এটা আপনাকে অল্টার প্রেস করে কোনো জায়গা থেকে কিছু উঠাইতে হবে না, ঠিক আছে, এটা কোনো জায়গা থেকে উঠাইতে হবে না, এটা কি করবে, অটোমেটিক্যালি স্যাম্পল ক্রিয়েট করে নিবে। জাস্ট আমি যে কোনো যদি খালি ড্র করি, দেখেন সে অটোমেটিক্যালি কি করতেছে,
স্যাম্পল উঠায় ওটা মিক্স করে দিচ্ছে। বুঝতে পারতেছেন? আরেকবার বলেন ভাই, যে স্পট হিলিং অটোমেটিক্যালি এটা আমাকে অল্টার প্রেস করে দেখাই দিতে হবে না যে কোথা থেকে। যদি আমি চাই তো দেখাই দিতে পারি, কিন্তু ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলতেছে, দ্য স্পট হিলিং ব্রাশ টুল অটোমেটিক্যালি স্যাম্পলস পিক্সেলস টু কি কারেক্ট এ স্পট উইথ ওয়ান স্টেপ। মানে একটা স্টেপেই স্পট হিলিং ব্রাশটা অটোমেটিক্যালি আপনার পিক্সেল যে স্যাম্পল আছে সেখান থেকে কারেক্ট একটা মানে স্যাম্পল নিয়ে আপনার স্পটটা রিমুভ করে দিবে। ঠিক আছে? টু ম্যানুয়ালি সেট দ্য সোর্স ইউজ হিলিং ব্রাশ টুল। যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনি শুধু হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন? ম্যানুয়ালি যদি আপনি মানে কোনো পয়েন্ট থেকে এই অল্টার নিয়ে সিলেক্ট করে যদি করতে চান তাহলে আপনি হিলিং ব্রাশ টুল ইউজ করেন, আর অটোমেটিক্যালি যদি আপনি করতে চান তাহলে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। বুঝতে পারছেন? এবার দেখেন আমি যেখানে দিলাম, দেখেন ওইটার পারিপার্শ্বিক যে জিনিসগুলো থাকে সেগুলা থেকে সে স্যাম্পল ইয়ে করে, দেখেন এগুলা কি করতেছে, ঠিক করে দিচ্ছে। যত স্ক্র্যাচ আছে আমরা চাইলে এইভাবে কি করতে পারবো, রিমুভ করে দিতে পারবো। হেয়ারের মধ্যে সাধারণত দেখেন এই যেখানে কপালের মধ্যে এই কাজগুলাকে রিস্টোরেশন বলা হয়। ঠিক আছে, আপনি চাইলে আপনাদের যে কোনো আলাদা মনে করেন যে অনেক পুরানো যে কিছু ছবি টবি থাকে, চাইলে ওগুলা এরকম করে সুন্দর করে নিয়ে কাজ করে আবার ভালো করতে পারবেন। ভাইয়া এর জন্য কি কিবোর্ডে কোনো কিছু প্রেস করতে হবে? কিছু প্রেস করতে হবে না, আমি জাস্ট মাউস ক্লিক করতেছি, সিঙ্গেল মাউস ক্লিক। কারণ আমি কি কোনটা টুল নিছি নামটা বলেন তো একজন। এই টুলটা যে নিছি এটার নাম কি? হিলিং ব্রাশ, স্পট হিলিং টুল। স্পট হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, শুধু হিলিং ব্রাশ কোনটা যেটা আমরা কি করব, অল্টার প্রেস করে একটা স্যাম্পল ম্যানুয়ালি করতে চাই। হ্যাঁ, ম্যানুয়ালি যদি আমরা করতে চাই। ঠিক আছে, যেখানে এখানে ডার্কেস্ট এরিয়া, এখানে যদি আমি এটা দেই কি হবে, সাদা সাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে এইভাবে দিব না, আমি চাইলে আমাকে তাহলে এরকম কোন একটা জায়গা থেকে সোর্স নিতে হবে, সোর্স নিয়ে আমি এখানে দিতে পারি। ঠিক আছে, অথবা আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে যখন সাধারণত খেয়াল রাখবেন সিম্পল মানে সিঙ্গেল যেগুলা স্পট থাকে সাধারণত ওগুলা আপনারা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে একটা ক্লিক করে যাতে যেগুলা কাজ করবেন, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক। অনেক সময় এরকম করে ড্র করতে যাবেন না, ড্র করলে আপনার ছবির খারাপ হয়ে যাবে। যদি ওই দেখেন এখানে হয়ে গেছে, মিশে গেছে, বেশি বেশি ব্লারি হয়ে যাবে আপনার ছবিটা। সো এইভাবে আপনারা মূলত সিঙ্গেল ক্লিকে কাজ করবেন, ছবিতে যত স্পট আছে সেগুলো আগে রিমুভ করে নেবেন। আচ্ছা, তো তাহলে বুঝতে পারছেন আপনারা যে স্পট হিলিং ব্রাশ আর হিলিং ব্রাশ টুলের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন, কোনটা কি কাজ করে? করতে পারবেন কাজ এইভাবে? এটা দিয়ে কাজ করতে পারবেন এইভাবে যেভাবে দেখালাম? ভাইয়া পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে, কিন্তু আপনার সাউন্ডটা সাউন্ড কি আমার কম শোনা যাচ্ছে? সাউন্ড কি কম শোনা যাচ্ছে? আপনারা ইয়ারফোন ইউজ করবেন। ঠিক আছে ভাই, আপনার সাউন্ড আসতেছে না ভালো। সবারই কি একই সমস্যা হচ্ছে? সবাই কি আমার কথা কম শুনতে পাচ্ছেন? না ভাই, সাউন্ড বেঁধে, ঠিক আছে, আপনার সাউন্ড বেঁধে যাচ্ছে। আচ্ছা, আপনার ওখানে হয়তো বা ইন্টারনেটের সমস্যা বা হচ্ছে হয়তো বা, নাকি আমার এখানে হচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে কথা একটু বেঁধে যাচ্ছে, তাছাড়া সমস্যা নেই। আচ্ছা, আমার এখানে তো ইন্টারনেট ভালোই দেখাচ্ছে আর কি। আমার এখানে আপনার সাউন্ড বেঁধে যাচ্ছে। হয়তোবা আমাদের সবার নেটের সমস্যা হইতে পারে, একজন ইন্ডিভিজুয়ালি সমস্যা হচ্ছে না। কথা যদি বেঁধে আসে, আটকে আসে, ঠিক আছে, তাহলে সেটা ইন্টারনেটের সমস্যা হবে, সেখানে আমি কিছু করতে পারবো না। আর যদি মনে হয় কথা আমার আস্তে শোনা যায়, সেটা আমি মানে জোরে আরো বলতে পারি। হ্যাঁ ভাই, আপনার কথা আস্তেও শোনা যায় ভাই। তো এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে আস্তে শোনা যাচ্ছে না জোরে শোনা যাচ্ছে। ঠিক আছে, আর আপনারা সবাই চেষ্টা করবেন ইয়ারফোন ইউজ করার। ঠিক আছে, সরাসরি কোনো ডিভাইস থেকে মানে লাউড দিয়ে শোনার চেষ্টা করবেন না, তাহলে আমার এখানে বেঁধে যাচ্ছে, তাহলে আর কি ওইভাবে শুনতে পাবেন না। ঠিক আছে, সবাই ইয়ারফোন ইউজ করবেন, তাহলে ক্লিয়ার শুনতে পাবেন। আচ্ছা, তারপরে আমাদের থার্ড যে টুলটা আছে সেটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলটা কি? প্যাচ টুলে দেখছেন আইকনটা কি মনে হচ্ছে জোড়া তালির মতো দেখাচ্ছে, তাই না? প্যাচ টুলের আইকনটা দেখেন তো, কি বুঝতেছেন? তাই অনেক কাটা কাটা। এই যে প্যাচ টুল কি বোঝাচ্ছে এটা দেখে?
অন্য জায়গা থেকে উঠাই নিয়ে এসে মনে হচ্ছে সেলাই করে রাখছে। হ্যাঁ মনে হচ্ছে তালি মারা যে বলে যে তালি মারা যে ছিঁড়ে গেছে ওইখানে অন্য একটা কাপড় দিয়ে চারদিক দিয়ে হ্যাঁ সেলাই করে দেওয়া হয়েছে, তাই না? ওইরকম জাতীয় কিছু। তো এই জিনিসটা কাজও কিন্তু ওইরকম, খালি যে ওইরকম ভাই তা না। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? যাচ্ছে। আচ্ছা ভাই আপনার হ্যাঁ, ওইখানে যাচ্ছে। মনে হয় এবার আসছে, ইন্টারনেটের সমস্যা, ঠিক আছে আপনি একটু ইয়ে করেন, হ্যাঁ আপনি একটু ওয়েট করেন, আপনার নেটটা ঠিক হলে আপনি দেখতে পাবেন। চলে আসছে না? হ্যাঁ এবার চলে আসছে। হ্যাঁ পেঁয়াজ আমি যেটা টুলের কথা কি বুঝছি যে বলছিলেন আপনাদের যেন? ওইখানে ইন্টারনেটের প্রচুর সমস্যা, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে আমি প্যাচ টুলটা দিয়ে দেখেন ল্যাসো টুল আছে না, ল্যাসো টুলের মতো এইভাবে ড্র করে সিলেকশন তৈরি করতে পারবো, ঠিক আছে। সিলেকশন তৈরি করে আমি চাইলে এটা যদি আমি চাচ্ছি এই দাগটা রিমুভ করার জন্য আমি এমন একটা জায়গায় স্যাম্পলটা নিয়ে যাবো যেখানে মানে ভালো জায়গাতে আছে। দেখেন এইভাবে যদি আমি নিয়ে যাই তাহলে কি হচ্ছে না, কারণ এই লেয়ারটা ফাঁকা, এই লেয়ারে প্যাচ টুল কাজ করবে না। প্যাচ টুলে কাজ করার জন্য আমাকে মেইন লেয়ারটাতেই কাজ করতে হবে, ঠিক আছে। এটাতে আমরা মেইন লেয়ার ছাড়া কাজ করতে পারবো না। যদি আমরা এখানে দেই, দেখেন এখানে ওইরকম কোনো অপশন আছে যেখানে যে এর আগে যেগুলোতে ছিল স্যাম্পল এন্ড বিলো, স্যাম্পল লেয়ার, কারেন্ট লেয়ার এন্ড বিলো, এরকম কোনো অপশন আছে? অল লেয়ার অপশন আছে? নাই। এজন্য আমাকে কি করতে হবে, প্যাচ টুলটা ইউজ করার জন্য মেইন যেই লেয়ার ওইটাতেই যাইতে হবে। দেখেন আমি মেইন লেয়ারটা সিলেক্ট করছি, করার পরে এখন এটা ধরে আমি এই যে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। দেখেন কি হইলো, আমার কাজটা এখান থেকে চলে গেল দাগটা। তার মানে আমি যেখানে যেখানে দাগ দেখতে হবে এবার ধরে জাস্ট এইভাবে আমার একটা যেই জায়গাটাতে ক্লিয়ার এসে ওই জায়গাটাতে আমি নিয়ে গেলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে। আমার কি হয়ে যাচ্ছে, দাগটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে আছে, এই যে দেখেন, এটাকে আমরা যেখানে ধরে ছেড়ে দিব ভাই ওই যে হ্যাঁ জায়গাটায় যেই ছাড়বো জায়গাটাতে ধরে ওইখানকার ছেড়ে কালার দিবেন ওই জায়গার স্যাম্পলটা সে নিয়ে ওইখানে মিক্স এই করে যে দিবে। এই যে যেমন কালো এটা নিলাম, নিয়ে আমি এই যে উপরে ধরে এই জায়গাটা তো ক্লিয়ার, এখানে আমি ছেড়ে দিলাম, দেখেন ওইখান থেকে নিয়ে সে কি করলো, এটা দিয়ে দিল, ঠিক আছে। বুঝতে পারছেন? এই যে এখানে একটু দেখা যাচ্ছে, এটা আমি একটু করে দিলাম ওইদিকে, এই যে এই জায়গাটাতে আছে দেখেন, এই জায়গাটাতে টাইয়ের জায়গাটা, টাইয়ের জায়গাটাতে যদি আমি এইটা দেই তাহলে কি হবে, না ভাই তাহলে কি মিলবে? মিলবে না। এটা আমি কি করব, টাইয়ের একটা এইখান থেকে নিয়ে দিলাম, দেখেন কি হয়েছে, এখন জিনিসটা মোটামুটি কি হয়েছে, মিলতেছে, ঠিক আছে। তারপর যদি এরকম মানে ইয়া থাকে তখন আপনি কি কাজ করবেন, আপনি ক্লোন স্ট্যাম্পটা ইউজ করবেন এখানে। আপনাকে এই টুলগুলার ব্যবহার জানতে হবে, ব্যবহারগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় আমি কোন টুলটা ইউজ করব, ঠিক আছে। আপনাকে বুঝতে হবে যে আমার এই কাজের জন্য আসলে কোন টুলটা ভালো হবে। এক একটা কাজের জন্য কিন্তু এক একটা টুল, কিন্তু আপনাকে বুঝে বুঝে কাজ করতে হবে যে আমি এই কাজটা কোন টুলটা দিয়ে করলে আরো ভালো রেজাল্ট পাবো। তো দেখেন এইরকম আর কি কাজটা। প্রথমে ছবিটা কেমন ছিল, তারপরে কি হয়েছে। তো আপনারা মোটামুটি এখানে যে টুলগুলো দেখালাম এগুলো সম্পর্কে বুঝতে পারছেন? ভাইয়া আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ভাইয়া। ভাইয়া ওই স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুল হয়তো অনেক প্রবলেমের জন্য শুনতে পারিনি কিছু কিছু কথা, একটু আচ্ছা প্লিজ একবার করে হাইলাইট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা ছবি নেই। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে আর মুখের মধ্যে কিছু প্রবলেম আছে স্কিনে, ঠিক আছে। তো আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কি করতে পারি। স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে আমরা কোনো অল্টার প্রেস ছাড়াই কোনো মানে মানে মেইন যেখান থেকে সোর্স ওইটা সিলেক্ট না করে আমরা শুধু যদি এখান থেকে ড্র্যাগ করি অটোমেটিক্যালি সে স্যাম্পল করে এই স্পটগুলা রিমুভ করে দিবে, ঠিক আছে। আর আমাদের হিলিং ব্রাশ টুলটা হচ্ছে আমাকে দেখায় দিতে হবে যে আমি কোথা থেকে স্যাম্পলটা নিচ্ছি, এটা নিজে থেকে স্যাম্পলিং করে দিবে না।
সো আমি যদি দেখাই দিই আমি এই জায়গা থেকে নিব বা এর আশেপাশের এই জায়গা থেকে নিব, তাহলে সে কি করবে, ওই জায়গা থেকে নিয়ে নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখেন আমার কোনটা রেজাল্ট ভালো আসতেছে, আমার স্পট হিলিং ব্রাশের টুলটাই ভালো আসতেছে। হ্যাঁ ঠিক আছে, তো আমি এখানে ওইটা ইউজ করব, যেহেতু আমার এখানে এটা রেজাল্ট ভালো আসলো না, সো আমি এটা ইউজ করে দেখলাম, তো আমার এখানে এটা ভালো হয়ে গেল। ঠিক আছে, আবার যদি মনে করেন যে চাইলে আমি এখানে যে প্যাচ টুলটা চাই এটা ইউজ করতে পারি, এটা সুন্দর করে এইভাবে ধরলাম, ধরে ছেড়ে দিলাম। ঠিক আছে, কি হইলো না? হুম কিন্তু হয়েছে। তারপর দেখেন জুম করলে বুঝতে পারবেন যে এই যে দেখেন চারদিক দিয়ে কি হয়েছে, একটা দাগ হয়ে গেছে। ঠিক আছে, এই চারিদিক জিনিসগুলো দিয়ে পটি বুঝতে মারা হবে আপনাকে, অবস্থাটা যে বোঝা আসলে যাচ্ছে। কোথায় কোথায় কোন টুলটা আপনি ইউজ করবেন সেটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা হচ্ছে ইউজ করার জিনিস। আপনার স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে আপনার কি মানে কোনো স্যাম্পল আপনাকে উঠাইতে হবে না। যদি আপনি অল্টার প্রেস করে ক্লিক করেন তাহলে এখানে দেখায় দিচ্ছে যে দ্য স্পট হিলিং ব্রাশ টুল অটোমেটিক্যালি স্যাম্পলস পিক্সেলস টু কারেক্ট এ স্পট উইথ ওয়ান স্টেপ। মানে একটা সাধারণ সিঙ্গেল স্টেপের মাধ্যমেই আপনি কি করতে পারবেন, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনার স্পট রিমুভ করতে পারবেন অটোমেটিক্যালি, পিক্সেল অটোমেটিক সে স্যাম্পল নিয়ে নিবে। কিন্তু যদি ম্যানুয়ালি এটা সেট করতে চান, একটা সোর্স সেট করে দিতে চান যে ওই সোর্স থেকে স্যাম্পল নিয়ে আমার স্পটটা রিমুভ করতে চাই, তাহলে আমাকে কি ব্রাশ ইউজ করতে বলছে, হিলিং ব্রাশ টুল ইউজ করতে বলছে। ঠিক আছে, তার মানে হিলিং ব্রাশ টুল নিলে আমাকে স্পট, আমাকে সোর্সটা কি করতে হবে, দেখায় দিতে হবে। মনে করেন এখান থেকে দিয়ে আমি যেখানে দিলে কি হচ্ছে, ওই সোর্স থেকে সে স্যাম্পল নিয়ে স্পট গুলা কি করবে, রিমুভ করবে। তাহলে কি ভাই স্পট হিলিং ব্রাশ টুলটাই ভালো এটা করার জন্য? না, এটা আপনি কাজ কাজ করতে গিয়ে বুঝবেন, যখন কাজ করবেন তখন যদি আপনার রেজাল্ট যদি ওরকম না আসে, দেখা যায় যে আসলে এখানে ব্রাশটি ইউজ করছি বোঝা যাচ্ছে ভালো করে মিশতেছে না, তখন আপনি এগুলা চেঞ্জ করে করে দেখবেন কোনটা দিয়ে আপনার ভালো আসতেছে। ঠিক আছে, আমি বললাম কি যে আসলে সিঙ্গেল ক্লিক ইউজ করার জন্য সাধারণত ব্যবসা, আমি যদি সবগুলাতে এরকম করে ক্লিক ক্লিক করি তাহলে দেখবেন যে এই জায়গাটা কি হয়ে গেল, ব্লার হয়ে গেল। কিন্তু দেখছেন ব্লার ব্লার হয়ে যাচ্ছে, সাধারণভাবে হয়তো এইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এরকম মানে সব জায়গায় বারবার এভাবে ব্লার করে করে কাজ করার ঠিক হবে না। সিঙ্গেল ইউজ মানে যেমন এই যে জায়গায় এখানে একটা স্পট আছে, জাস্ট একটা ক্লিক করলাম ওইখানে, আর ততটুকুই আমি সার্কেলটা করব যতটুকু আমার হচ্ছে স্পটটা। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা ছবি নেই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন বিষয়টা। আচ্ছা এই ছবিটা নেই, এই যে দেখেন এনার ফেসের মধ্যে অনেকগুলো পিম্পলস আছে। ঠিক আছে, সো আমি দেখেন স্পট হিলিং ব্রাশ টুলটা ঠিক ততটুকুই বড় করব যতটুকু তার স্পটটা ঢেকে দেওয়ার জন্য মানে পারফেক্ট। ঠিক আছে, যতটুকুতে তার স্পটটা ঢেকে যাবে। তো আমি এখানে জাস্ট এটাতে নিয়ে গিয়ে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম। ঠিক আছে, রিমুভ হয়ে গেল। তো এত টাকা টোকা দিয়ে এত ক্রিম ইউজ করার কি দরকার ভাই? জি ভাই জি হুম? বলেছেন। কত সুন্দর স্পট, আপনার মুখের যে কোনো স্পট দাগ, হ্যাঁ সুন্দর রিমুভ হয়ে গেল। দেখেন কি ছিল কি হয়ে গেল। জি ভাইয়া। হ্যাঁ তো ভাই, চারটা এক বেজে গেছে ভাই, আমরা একটা ব্রেক নিলে ভালো হয় ভাই, আজানের সময় হয়ে গেছে আরো 5 মিনিট আগে, 5-6 মিনিট আগে। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আমরা আছে সবাই আমরা একটা ব্রেক 4টা নিই, 20-এ ব্রেক আসি। নিয়ে ফিরে আসি। ঠিক আছে, তারপরে আমরা আরো ডিটেলসে রিটাচিং করব। জি ভাই, আমরা 4:18-তে আসি ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এই যে এটা দিয়ে করতে পারবো না, এগুলো দিয়ে করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, রেন্ডারিং হতে সময় লাগবে। জিনিসটা এই দেখেন কি ওইভাবে অ্যাপ্রিউড হচ্ছে না, দেখেন তারপরও দাগের অবস্থা কি থেকে যাচ্ছে। তো আমরা একটু ব্যাকে যাই, এখান থেকে সরাসরি একদম শুরুতে যেমন ছিল তেমন নিয়ে নিলাম। আচ্ছা, তো এখন এখন আমরা যেই কাজটা শিখব সেটা হচ্ছে স্কিন রিটাচ বা স্কিন স্মুথিং এর একটা কাজ শিখব, কিভাবে আমরা এই স্কিনটা স্মুথলি মানে স্মুথ করতে পারি। ঠিক আছে, এর যে স্কিন যে দাগগুলা রিমুভ করে স্মুথ করতে পারি। তো এটার জন্য আমরা যে কাজটা করব ফার্স্টে দেখেন, আমরা সবার আগে আমাদের কাজ কি, এটা কপি করে নেওয়া একটা, তাই তো? কপি করে নেওয়ার পরে আচ্ছা আরেকটা কপি করি। এখন এইটাতে আমি সবাই স্টেপগুলা মনে রাখবেন, কি কি করতেছি সবাই স্টেপগুলা মনে রাখবেন, না হলে আবার ইয়ে হয়ে যাবে।
তো ফার্স্টে আমি এই ছবিটাকে ইনভার্ট করব, কন্ট্রোল আই প্রেস করলে এটা ইনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, কি করব, ইনভার্ট করব। ইনভার্ট আমরা আরেক জায়গা থেকে করতে পারি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট। ঠিক আছে, ইনভার্ট করলে দেখেন ছবিটা কি হয়ে গেছে, ইনভার্ট হয়ে গেছে, মানে নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভের মতো ছবিটা হয়ে গেছে। এখন এটার আমরা ব্লেন্ড মোড দিব, কি ব্লেন্ড মোড দিব, ভিভিড লাইট। ব্লেন্ড মোড কি দিব, ভিভিড লাইট। দেখেন এখান থেকে ওভারলের ভিতরে এসে যে এখানে ভিভিড লাইট। ঠিক আছে, ভিভিড লাইট দিলাম। দেওয়ার পরে আমার ছবির এখানে আমার দেখাচ্ছে স্ক্রিনের যে টেক্সচারটা সেইটা এখানে দেখাচ্ছে। এখন আমি চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে আদার থেকে এই যে হাই পাস। কোথায় যাব, ফিল্টার, ফিল্টার থেকে সবার নিচে অপশন যেটা আছে আদার থেকে হাই পাস। ঠিক আছে, হাই পাসে গেলাম। এখন এটা আমি একটু জুম আউট করি, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি স্ক্রিন টেক্সচারটা ঠিক করে দিচ্ছি। আসলে এটা এখানে কি হলো, ধরে গেছে। তো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে আদার থেকে কোথায় যাব, হাই পাস। হাই পাসে আমরা আস্তে আস্তে কি করব, এটা একটু কমায় নিব। এখানে দেখেন অপশনটা, আচ্ছা লোডিং এর সময় লাগতেছে আর কি। আচ্ছা, তো দেখেন এখানে আমার দেখবেন যে আসলে আমার স্ক্রিনটা কোন পজিশনে গেলে এই দাগগুলো আর দেখা যাবে না, সেই পজিশনে আমি যাব। স্কেলটা কত দূর নিয়ে গেলে এই দাগগুলো আর দেখা যাবে না, সেই পজিশনে যাচ্ছি আমি। ঠিক আছে, এটা যদি একটু সরাই এদিকে তাহলে বুঝতে পারবেন। তো এদিকে দেখেন অনেকটা কি হয়েছে, স্মুথ হয়েছে। ঠিক আছে, তো আমি এখান থেকে ওকে করে দিলাম। এখন এইটাকে আমরা লেয়ার মাস্কটাকে, এখানে একটা লেয়ার মাস্ক তৈরি করব, ইনভার্ট লেয়ার মাস্ক। সেটার জন্য আমাকে অল্টার প্রেস করে এই মাস্কে ক্লিক করলাম। কি হইলো, আমার এখানে মাস্ক চলে আসলো। মানে কি, এটা কালো কালার আছে, মানে কি এটা ঢাকানো আছে, এটা মাস্কিং করা আছে। এখন আমি যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে যদি আমি হোয়াইট ব্রাশ দিয়ে এখানে ব্রাশ করি তাহলে ওই অংশটা দেখা যাবে। ঠিক আছে, আমি যদি এখানে যে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে তারপর এটা বাড়ায় দিলাম, হার্ডনেসটা কমায় দিলাম। এখন আমি যদি এখানে কালো সিলেক্ট করা আছে কালার, আমি হোয়াইট যদি নেই, হোয়াইট নিয়ে যদি আমি এখানে ব্রাশ করি তাহলে কি হচ্ছে, আমার ওইটা স্কিনে অ্যাপ্লাই হচ্ছে। কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এইভাবে দেখেন আমরা কি করতেছি, স্কিনের এর যত দাগ ছিল এগুলা রিমুভ করে স্মুথ করে দিচ্ছি স্কিনটা। এটা চেষ্টা করবেন যে এজের মধ্যে যাতে না যায়, কোনো স্কিন ব্যতীত অন্য কোথাও ড্র করবে না, নাহলে আবার ওইটাও নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র স্কিনের মধ্যেই আমরা ড্র করব। এখানকার দাগগুলোতে আবার ড্র করবেন না, দাগগুলো ড্র করলে ওগুলো ব্লার হয়ে যাবে। তো আমার যেখানে স্কিন টোনটা আছে সেইখানে সেগুলোই আমরা ইউজ করব। একবারে দেখা যাবে যে একবারে হয়তো আমার সব দাগ রিমুভ হবে না, কারণ এর এই সাইডটা ডার্কিশ টাইপ, আর হচ্ছে এখানে অনেকগুলা কি আছে, অনেকগুলা ইয়ে আছে, স্পট আছে। ঠিক আছে, এটার জন্য হয়তো আমাকে আরেকবার করতে হইতে পারে। আচ্ছা, কার এখান থেকে প্রচুর শব্দ আসতেছে, মিউট করেন।
সেই জায়গাটাতে দেওয়া যাবে না। ঠিক আছে, আমার এখানে দেখেন কি দাগগুলা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, জিনিসটা কি হয়ে গেছে, স্কিনটা কি হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। সেটা এদিকে এভাবে না দেই। আচ্ছা, আর এই যে এখানে যে এই যেগুলো আসছে এটার জন্য আমরা কি করব, এটা আমরা একটা আগে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে একটা নতুন লেয়ার আমরা কি করলাম এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, এটা চলে যাবে। ঠিক আছে, তো এখানে চাইলে আমরা কি করতে পারি, এটাতে আবার আমরা সেম জিনিসটাই করতে পারি। দেখেন আবার কিভাবে করব। ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, এটা কপি করে নেই। কপি করে নেওয়ার পরে কি করব, ছবিটাকে একজন বলেন কি স্টেপ দেখাইলাম, ছবিটাকে কি করতে হবে, ইনভার্ট করতে হবে। এই জন্য আমরা কি প্রেস করব, কন্ট্রোল কন্ট্রোল আই দিলাম, আমাদের কি হইলো, ছবিটা ইনভার্ট হইলো, মানে নেগেটিভ হয়ে গেল ছবিটা। ঠিক আছে, এখন আমি এখান থেকে এর ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে কি দিব, ভিভিড লাইট। ভিভিড লাইট। ঠিক আছে, এই যে ভিভিড লাইট দিলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে আদার থেকে হাই পাস। ঠিক আছে, হাই পাস হচ্ছে কোন জিনিসের টেক্সচার বোঝানোর জন্য ইউজ হয়। দেখেন এখন এটা চলে আসলো, এখানে আমাকে কি আমার যেই পয়েন্টে আমার স্কিনটা স্মুথ আসবে সেই পয়েন্টে আমি ইয়ে করব। আমি আরেকটু কমানোর চেষ্টা করি, বেশি হয়ে গেছে তো আমি আরেকটু কমাচ্ছি একবারে। আমি চাইলে শুরু থেকে দেখতে পারি যে কোথায় হইলে জিনিসটা ভালো হবে। ঠিক আছে, এত কম দিলে হবে না, একটু বাড়ায় দেই। আচ্ছা, মোটামুটি মনে করেন যে 6, চাইলে আপনি এখানে লিখে দিবেন। আচ্ছা 7 দিলাম। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। তো এতটুকু হইলে হয়ে যাবে। এখন আমি এখানে কি করব, নেগেটিভ লেয়ার মাস্ক তৈরি করব। এটার জন্য আমাকে কি করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। এটা যদি আমি ক্লিক করি তাহলে মানে কি হচ্ছে, সাদা কালারের মাস্ক তৈরি হচ্ছে। তো এটা কালো কালারের নিয়ে আসতে চাইলে আমাকে অল্টার ধরে এখানে প্লেস করতে হবে। অল্টার ধরে আমি যদি ক্লিক করি আমার কি হয়ে যাচ্ছে, ব্ল্যাক কালারের মাস্ক আছে। আর ব্ল্যাক এখানে কালার আছে মানে কি অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি কি এই এই জিনিসটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না কারণ এটা ব্ল্যাক আছে। এখন আমি যে জিনিসটা দেখতে চাবো সেটা যদি দেখতে চাই, সেটার জন্য আমাকে এখানে সাদা কালার দিয়ে পেইন্ট করতে হবে। সাদা কালারের দিয়ে আমি এটা দেখতে পাবো। ঠিক আছে, তো আমি যখন সাদা কালার দিয়ে পেইন্ট করি তাহলে কি হবে, এই জিনিসটা চলে আসবে এখানে। দেখেন আমি যদি এখানে সাদা কালার দিয়ে পেইন্ট করতেছি, আবার আমার ওই স্কিনটা আরো কি হচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দিকটা করি। আমরা ব্রাশ টুল নিয়েছি তাই তো? হ্যাঁ হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে আমরা এইভাবে ব্রাশ করে দেব। ঠিক আছে, তো আমরা কি করলাম, ব্রাশ টুল দিয়ে কাজ করলাম। কি কাজ করলাম যদি দেখি, দেখেন আমি জাস্ট যেসব জায়গায় পেইন্ট করছি হোয়াইট কালার দিয়ে ওই জিনিসটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে ছবির মাধ্যমে। ঠিক আছে, ওই জায়গাগুলো স্মুথ হয়ে গেছে। তো এখানে দেখেন কি কাজ হলো আমাদের, এগুলা কেমন ছিল ছবিটা আমাদের, আমরা কি করলাম, কি কাজ করলাম দেখেন। ওই যে ক্লিপিং মাস্কের মতন কি হচ্ছে, ওই যে ক্লিপিং মাস্ক করেছিলেন না, ক্লিপিং মাস্ক এইটা না, ক্লিপিং মাস্ক এই যে এরকম অপশন যে আসবে এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ঠিক আছে, ক্লিপিং মাস্কে এখানে একটা দেখবেন যে তীর চিহ্ন থাকবে, এই যে এরকম একটা তীর চিহ্ন থাকবে, এই মানে এই ছবিটা এর উপর ডিপেন্ডেন্ট। এটাতে ক্লিপিং মাস্ক তো করার প্রয়োজন নাই কারণ আমি তো এখানে সরাসরি লেয়ার মাস্ক ইউজ করতেছি। এটা হচ্ছে লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক না এটা। পারবেন সবাই এইভাবে করতে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এখন আপনাদের একজনের কাজ দেখবো, আপনারা করেন আমার সামনে। তো এই ওয়েতে আমরা কি করতে পারতেছি, স্কিন রিটাচ বা স্কিনটা স্মুথ করে ফেলতে পারতেছি সহজেই।
তো এইটা একটা পদ্ধতি, আরো একটা পদ্ধতি আছে, তো আমরা ওইটাও শিখবো। ঠিক আছে, তো আপনারা এটা দিয়ে সহজে করতে পারতেছেন। এটাতে আমরা কি একটা ফিল্টার, জাস্ট একটা ফিল্টারে একটা ছবিতে ফিল্টারিং করে করতে মানে সহজে করতে পারতেছি। ঠিক আছে, তো আরেকটা যেটা আছে ওইটা হচ্ছে দুইটা স্টেপ আছে, দুইটা স্টেপ, টু স্টেপ আমরা কাজ করব। ঠিক আছে, তো এটাতে ফার্স্টে আমরা কি করতেছি, ফার্স্টে আমরা ইনভার্ট করতেছি ছবিটাকে, ইনভার্ট করে ব্লেন্ডিং মোড কি দিচ্ছি, ভিভিড লাইট, তারপরে ফিল্টারে গিয়ে আদার থেকে কোথায় যাচ্ছি, হাই পাস। হাই পাসে গিয়ে আমরা স্যাম্পলিংটা ঠিক করে দিয়ে এখানে একটা ব্ল্যাক মাস্ক নিয়ে সেখানে আমরা ব্রাশ দিয়ে পেইন্ট করে আমরা স্কিনগুলা স্মুথ করতেছি। ঠিক আছে, এটা একটা ওয়ে, এটা অনেক সিম্পল একটা ওয়ে, আপনারা দুই একবার প্র্যাকটিস করলে সবাই পারবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, মনে থাকবে সবার এটা, এই ওয়েটা মনে থাকবে? প্র্যাকটিস করবেন সবাই, আজকে এই ওয়েটা প্র্যাকটিস করবেন। আর একটা বেস্ট ওয়ে একটা আছে, দেখেন এখানে দেখেন যে আমরা স্ক্রিন রিটাচ তো করতেছি, কিন্তু আসলে এটার সাথে আমাদের এই স্ক্রিনে যে টেক্সচার সেটা কিন্তু মানে ইয়া থাকতেছে না, অনেকটা ব্লারি হয়ে যাচ্ছে ছবিটা। ঠিক আছে, অনেক ছবির ক্ষেত্রে এইরকম এটা আবার হবে না, মানে কাজ করতে পারবে না ঠিক মতো। ঠিক আছে, তো আমরা এখন আরেকটা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেপারেশন। ঠিক আছে, যে ওয়েটা শিখবো সেটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি সেপারেশন। কি নাম? ফ্রিকোয়েন্সি সেপারেশন। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি সেপারেশন আমরা এখন দেখব কিভাবে ফ্রিকোয়েন্সি সেপারেশন করে স্কিন স্মুথ করা যায়। এখানে দেখি আমার কোন ছবিটা কাজের উপযোগী। আচ্ছা, এটাও নেওয়া যায়, এটা এত স্কিন এমনিতেই চকচকা, এদের খালি স্পট ছাড়া কিছু নেই, তো মনে হচ্ছে মেকআপ করে বাইরে হচ্ছে ছবি তুলতে। আচ্ছা, একটা আছে কিন্তু এটা ভালো লাগতেছে না। আচ্ছা, এটাই নেই, ফার্স্ট এরটাই নেই। আচ্ছা, এখানে দেখেন এনার স্কিনের যে ইয়াটা টেক্সচারটা এখানে কি আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, সেই সাথে আর কি স্কিনে অনেকগুলো ছোট ছোট দাগও আছে, তাই না? তো আমরা এই স্কিন গুলা কিভাবে রিটাচ করব? এখানে কোনো পিম্পল নাই, ঠিক আছে, কিছু নাই, জাস্ট আমরা এখানে স্কিনটা স্মুথ করব কিভাবে সেই ওয়েটা দেখব। দেখেন, ফার্স্ট অফ অল আমরা কি করি, সবার আগে দুইটা কপি তৈরি করলাম, করার পরে এটাকে আগে আমি স্মার্ট অবজেক্ট করে নিই। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করে নিলাম। ঠিক আছে, যাতে আমরা এখানে যেই সব ফিল্টার অ্যাপ্লাই করব সেগুলো যাতে আমরা যখন ইচ্ছা তখন আবার মানে চেঞ্জ করতে পারি। স্মার্ট অবজেক্ট কিভাবে করলেন আবার একটু দেখেন। এই যে রাইট বাটন ক্লিক করে এই যে লেখা আছে স্মার্ট অবজেক্ট, এখানে পাবেন খুঁজে। এখন তো স্মার্ট অবজেক্ট করা আছে এই জন্য দেখাচ্ছে না, আমি আবার ব্যাক করলাম, এই যে ক্লিক করলাম, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। রাইট ক্লিক করতে হবে লেয়ারের পরে, লেয়ারের উপরে রাইট ক্লিক করলে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এখানে গেলে আমরা পেয়ে যাবো স্মার্ট অবজেক্ট। এইভাবে আমরা কি করলাম, স্মার্ট অবজেক্ট করে নিলাম। আচ্ছা, যেহেতু আমরা দুইটা করছি, আমি কি বললাম এখানে দুইটা স্টেপ থাকবে। ঠিক আছে, আপনি একটু মাইকটা মিউট করেন। আচ্ছা, তো এখানে কয়টা স্টেপের কথা বললাম? আমি দুইটা স্টেপের কথা বললাম, যেখানে দুইটা স্টেপ থাকবে। হ্যাঁ, তো ফার্স্ট যে স্টেপটা সেটা আমরা এইটাতে করব, এটা আমি মনে করেন অফ করে দিলাম, এটা দেখা যাচ্ছে না, এখন এটা দেখতে পাচ্ছি আমরা। দুইটাতেই কি আমরা স্মার্ট অবজেক্ট করে নেব? হ্যাঁ, দুইটাতেই স্মার্ট অবজেক্ট করে নিব, দুইটাতেই করছি, দেখতে পাচ্ছেন না, এই যে এটাতেও করছি এটাতেও করছি। তো এখন আমরা এটাতে স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় এখন আমরা এটাতে একটা ইফেক্ট দিব, এটাতে একটা ইফেক্ট দিব। ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি সেপারেশনটা আমরা দুইটাই দিয়ে করব। তো ফ্রিকোয়েন্সি সেপারেশন করার জন্য আমাকে দুইটা জিনিস আমাকে দেখায় দিতে হবে, একটা হচ্ছে স্কিন কালার, একটা হচ্ছে স্কিন টেক্সচার। মানে স্কিন স্মুথনেসটা আমাকে আলাদা করে নিতে হবে, আর স্কিন টেক্সচারটা আমাকে আলাদা করে নিতে হবে। ঠিক আছে, তো এই দুইটা ছবি আমাকে ইফেক্ট আলাদা করে নিয়ে আমাকে সেপারেশন, আর ফ্রিকোয়েন্সিটা আমাকে সেপারেশন ওইখানেই হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সিটা যে স্কিনের যে ফ্রিকোয়েন্সি বা টোনটা সেখানেই হবে স্মুথ করার জন্য। তো দেখেন, তো ফার্স্ট আমরা আগে এখানে স্মার্ট অবজেক্ট নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব ব্লার,
ব্লার থেকে গাসিয়ান ব্লার। ঠিক আছে, আমরা কোথায় যাব? ফিল্টারে যাব। ফিল্টার ফিল্টার থেকে ব্লার, ব্লার ব্লার থেকে গাসিয়ান ব্লার। গাসিয়ান ব্লার। ঠিক আছে, জি গেলাম। একটু জুম আউট করি বা এইখানেই দেখি, এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এই জি জায়গাটা ধরলাম। এখন আমি একটু জিরো করে দিই সাধারণত। এখন ব্লার নাই। ঠিক আছে, এখন আস্তে আস্তে আমি রেডিয়াসটা বাড়াই। রেডিয়াসটা বাড়াই যতক্ষণ পর্যন্ত এটার স্ক্রিনটা গতবার করলাম না জি ভাইয়া। সেই রকম আর কি, যে যতদূর যেমন এখানে আমি স্কিন টোনটা দেখায় দিচ্ছি, স্কিন স্মুথনেসটা দেখায় দিচ্ছি যে কতটুকু স্মুথ হইলে আমার চলে। ঠিক আছে, তো আমার এই মোটামুটি স্মুথ হয়ে গেছে। আমার এইখানে বেশি, এই ছবিটাতে বেশি দাগও নাই, যার কারণে অত স্মুথ করলে জিনিসটা বেশি হবে না। তো আমি মোটামুটি হ্যাঁ 16.6, ঠিক আছে, এটা ঠিক আছে। স্কিনটা আমার এখানে হয়ে গেছে কাজ। আচ্ছা তো একটু আর বাড়াই দিই। আচ্ছা 19 থাক, ওকে। তো আমরা এটা ব্লার করে নিলাম। স্মার্ট অবজেক্ট হওয়ার কারণে এখানে আমার যে ইফেক্টটা দিলাম ওইটা কি হয়ে গেল, স্মার্ট ফিল্টার হিসেবে চলে আসছে। ঠিক আছে, স্মার্ট ফিল্টারে দেখেন একটা মাস্কও আছে। আমি যদি এখানে ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ করি, এটা সিলেক্ট করে, তাহলে কি হবে, সেখানে কি হবে, এটা মুছে যাবে। দেখছেন, এই হচ্ছে স্মার্ট অবজেক্টের সুবিধা। এই জন্য আমরা স্মার্ট অবজেক্ট করে নিছি। ঠিক আছে, যাতে আমরা এটা পরবর্তীতে কি করতে পারি, আবার চেঞ্জ করতে পারি। আমার যদি মনে হয় যে ভ্যালুটা চেঞ্জ করা প্রয়োজন, আমি যদি এখানে গাসিয়ান ব্লারে ডাবল ক্লিক করি, তাহলে আমি এখান থেকে ইচ্ছা মতো আবার কি করতে পারতেছি, ভ্যালুটা চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, আর যদি আমি সরাসরি এটাতে অ্যাপ্লাই করতাম তাহলে আমার এই অপশনটা কিন্তু আসতো না এখানে। আচ্ছা, তারপরে আমাদের একটা স্টেপ কিন্তু শেষ। আমরা কি করলাম, এটাকে স্মার্ট অবজেক্ট করে ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে কি গেলাম, গাসিয়ান ব্লার গেলাম। জাস্ট এতটুকু কাজই করছি। কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? না না ভাইয়া। ঠিক আছে, একটা স্টেপ আমাদের শেষ। সেকেন্ড স্টেপে যাই। এখন দেখেন, উপরের লেয়ারটা সিলেক্ট করে এটার আই বাটনটা অন করে দিলাম। ঠিক আছে, এখন এটাতে আমরা চলে যাব আবার ফিল্টারে। ফিল্টার থেকে আবার ওই সবার নিচে, নিচ থেকে কোথায় যাব, হাই পাস। ঠিক আছে, সেম কিন্তু আগেরটার মতোই কি করতেছি, হাই পাস করতেছি। হাই পাস করার জন্য, হাই পাসটা কেন করে মানুষ বললাম, আমি বলছিলাম যে টেক্সচারটা ধরায় দেওয়ার জন্য। ঠিক আছে, আমি এটা জিরো করে দিলাম রেডিয়াসটা। দেখেন আমি এখন আস্তে আস্তে এটা বাড়াচ্ছি, যেখানে গেলে আমার স্ক্রিনের টেক্সচারটা বোঝা যাবে সেই পর্যায়ে আমি ছেড়ে দেবো। দেখেন এখানে আমার স্ক্রিনের টেক্সচারটা কি আছে, এই যে দেখেন এখানে দেখেন স্ক্রিন টেক্সচারটা ঠিক আছে না? ঠিক আছে, স্ক্রিন টেক্সচারটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই? আপনি আর যদি জি জি দেখেন, ঠিক আছে, এত বেশি দেওয়া যাবে না, একটু কমায় দিই। ঠিক আছে, 3 দিই। আচ্ছা ওকে, স্ক্রিন টেক্সচার আমি ধরায় দিছি। ঠিক আছে, এখন আমার এখানে দেখেন দুইটা লেয়ারের দুইটা করে স্মার্ট ফিল্টার হয়ে গেছে। আর এটা তো যেমন হয়েছে এটা তো তেমনই হয়েছে। এখন আমি এই দুইটা হচ্ছে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম একটা। ঠিক আছে, যে গ্রুপের ভিতরে দেখেন আমার দুইটা স্মার্ট অবজেক্টে যে কাজগুলো করছে ওগুলো এখানে আছে। আচ্ছা, গ্রুপ করার আগে এইটাকে আমরা ইমেজটাকে আগে কি করব, ব্লেন্ডিং মোডটা কি দিব, ভিভিড লাইট। ঠিক আছে, ভিভিড লাইট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম। এটা কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। অথবা এখান থেকে গ্রুপ ফ্রম লেয়ার করে দিলে, ঠিক আছে, গ্রুপ 1 নাম দিয়ে আমি গ্রুপ সেভ করে নিতে পারলাম। বুঝতে পারছেন? এখন এইখানে কি করব, অল্টার প্রেস করে আবার মাস্ক করব। এই যে অল্টার প্রেস করে আবার মাস্ক করলাম। কাজ কিন্তু দেখেন ওইটা দেখছেন, এখন এটা অনেকটা ইজি মনে হবে আপনাদেরকে। দেখেন, তো এখন আমি আবার এখানে কি করলাম, জুম করে নেই। ঠিক আছে, জুম করে এই যে দেখেন এটা তো কালো রং আছে, দেখেন কোনো কাজ হচ্ছে না, তো আমাকে এটা সাদা করে নিতে হবে। ঠিক আছে, সাদা করে নিয়ে এই যে দেখেন একদম মেকআপের টাকা বাঁচে যাবে আপনাদের সবার। দেখেন কি এত পালিশ টালিশ মারেন, এই দেখেন কি সুন্দর লাইট হচ্ছে। এটা তো বেশি ভালো। এটা অনেক ভালো। এই এই ওয়েটাতে দেখেন আপনার কি হচ্ছে, স্কিনটা টোনটা ঠিক আছে, দেখছেন কোনো ব্লার তেমন এটা আসতেছে না। ঠিক আছে, ঠিক আছে, তো এখানে আপনারা সুন্দরভাবে আপনার হার্ডনেসটা জিরো রেখে, চাইলে আপনি অপাসিটি ফ্লো একটু কমায় নিয়ে করলে আরো ভালোভাবে করতে পারবেন। ঠিক আছে,
আচ্ছা, কে কথা বলতেছে কি? আমার ইকোনমিক্স আপনারা চেষ্টা করবেন এইভাবে জুম করে করে কাজ করার, তাহলে আপনাদের কাজটা অনেক সুন্দর হবে। এর ক্ষেত্রে আমি একটু ব্রাশটা বড় করে দিয়ে তাড়াতাড়ি করার জন্য জাস্ট এখানে জাস্ট ইয়ে করলাম। তো আমি এখানকার স্কিন টোনটা আমি এইটা চাইলে আমি আলাদা করে করতে পারি, ঠিক আছে? তো আমি জাস্ট ফেসের উপরেই কাজ করতেছি, গোটা স্কিনে কাজ করার সময় হবে না এখানে। তো আপনারা বুঝতে পারতেছেন কিভাবে করলাম কাজটা আমি? জি পারবেন সবাই এইভাবে কাজটা করে দেখাইতে আমাকে? জি আরেকটু হাইলাইট করলে ভালো হতো। হ্যাঁ, আরেকবার এটা একটু আরেকবার বলে দেন। আচ্ছা, বলে দিচ্ছি, দেখেন। সেপারেশন। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি সেপারেশন, ঠিক আছে? আচ্ছা, আমি এটা ডিলিট করে দিলাম। তো ফার্স্ট হচ্ছে আমার ইমেজ, এটা আমার ইমেজে যে যদি কোনো স্পট থাকে, কোনো দাগ থাকে, তাহলে আমি চেষ্টা করব কি এই টুলগুলা দিয়ে আগে ওগুলা রিমুভ করার, ঠিক আছে? আমার এগুলা টুল দিয়ে রিমুভ করে স্কিনটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসে তারপরে আমি কোথায় যাব? স্কিন স্মুথিং এ যাব, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি সেপারেশনের জন্য আমরা ফার্স্ট আগে দুইটা লেয়ার কপি করে নিলাম। আমরা টেনে ধরেও করতে পারি অথবা কন্ট্রোল জে প্রেস করেও করতে পারি। তো ফার্স্ট এখন আমাদের কাজ কি? এটাকে স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করা, আমরা কনভার্ট করে নেওয়া। স্মার্ট অবজেক্ট এটা করলাম, এটাকেও স্মার্ট অবজেক্ট করে নিলাম, ঠিক আছে? কনভার্ট করার নেওয়ার পরে এখন আমি এর উপরেরটা একটু অফ করে দিই যাতে আমার নিচের লেয়ারটা দেখতে সুবিধা হয়। তো এখন আমাকে কি করতে হবে? ফার্স্ট স্টেপ কি? আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে গ্রাসিয়ান ব্লারে চলে যাব, ঠিক আছে? গ্রাসিয়ান ব্লারে যাওয়ার পরে আমার এখানে স্কেলিংটা আমি ঠিক করে নিব যে আমার স্কিনের টোনটা বা স্কিন স্মুথনেস যেটা আছে সেটা কেমন হবে, কতটুকু হবে। আমি রেডিয়াসটা কম বেশি করে আমি সেটা ঠিক করে নিব, ঠিক আছে? অনেকে আবার অনেক বেশি নিয়েন না, কারণ বেশি নিলে দেখা যাবে যে কিছুই বোঝা যাবে না, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন, একবারে বেশি নিয়ে নেবেন না, একটা মাঝামাঝি পর্যায়ে একটা ম্যানুয়ালি জিনিস, এটা ম্যানুয়াল জিনিস, আপনাকে ম্যানুয়ালি এটা ঠিক করে নিতে হবে। এটা নেয়ার পরে আমি ওকে করে দিলাম। এটা এক একটা ইমেজের ক্ষেত্রে কিন্তু এক একটা হবে, জন্য আপনাকে দেখে স্ক্রল করে দেখে রেডিয়াসটা নিয়ে নিতে হবে। সো আমার এখানে কাজ কিন্তু শেষ, ঠিক আছে? আপনি চাইলে যে এখানে গ্যাসিয়ান ব্লারে ডাবল ক্লিক করে আপনি আবার এই অপশনটা পাবেন। এই জন্য আমাদের স্মার্ট ফিল্টার কাজ করা, স্মার্ট ফিল্টার করে এইটা হচ্ছে, ঠিক আছে? যদি আমার স্মার্ট ফিল্টার করা না থাকতো তাহলে কি হইতো? তাহলে এটার উপরে সরাসরি অ্যাপ্লাই হয়ে যেত, আমি আর চাইলে চেঞ্জ করতে পারতাম না, তখন আমাকে ছবিটা ডিলিট করতে হইতো, আবার আবার এখান থেকে কপি করে আবার অ্যাপ্লাই করতে হইতো, ঠিক আছে? তো আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ। সেকেন্ড স্টেপে আমি কি করব? এখন টেক্সচারটা দেখায় দিব, স্কিন টেক্সচারটা, স্কিনে যে টোন দেখায় দিলাম, এখন আমি টেক্সচারটা দেখায় দিব। এটার জন্য আমি কোথায় যাব? ফিল্টার থেকে আদার থেকে হাইপাস, ঠিক আছে? সিম্পল। এখন আমি এখানেও কি করব? আমার স্কিন টেক্সচারটা, এই যে এখানে যদি আমি ফেসে ক্লিক করলে এই স্কিন টেক্সচারটা আমি দেখতে পাচ্ছি। তো আমার স্কিন টেক্সচারটা কেমন হবে আমি এখান থেকে সেটা ঠিক করে দিলাম। বেশি দিলে কিন্তু হবে না, বেশি দিলে দেখেন কেমন মানে ইয়ে হয়ে যাচ্ছে, তখন কিন্তু ছবিটা আপনার খারাপ হয়ে যাবে। এটা অতিরিক্ত দিবেন না, এটা সাধারণত 5-এর মধ্যেই থাকে, 1 2 3 4 5 এরকমই থাকবে। তো আমার এখানে অত বেশি লাগবে না, আমি আরো মনে করেন যে এরকম দিলেও হবে, ঠিক আছে? জাস্ট এরকম দিলাম, দেওয়ার পরে এটা আমার হয়ে গেল। হ্যাঁ, এখন এটা কি করতে হবে আমাকে?
হ্যাঁ ব্লেন্ডিং মোড থেকে ভিভিড লাইট করতে হবে। হ্যাঁ ব্লেন্ডিং মোড থেকে ভিভিড লাইট করে দিতে হবে। জি জি ঠিক আছে, দেখেন আমার স্ক্রিনটা কেমন হবে, এটা এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম হবে। আমি আপনারা যখন ড্র করবেন চেষ্টা করবেন যে এই যে নাকের এই জায়গাগুলা, এই যে এগুলা, ঠিক আছে, তারপরে এই যে ভাঁজগুলা, ঠিক আছে, এই যে এই ভাঁজ, এগুলাতে কখনো ড্র করবেন, এটা ড্র করলে আপনার এই যে লাইটনেসটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র স্ক্রিনে ড্র করার। ঠিক আছে, তখন দেখেন আমি এটা কি করব, দুইটা সিলেক্ট করে কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। হ্যাঁ, এখন আমি গ্রুপের উপরে মাস্ক করব, কারণ কি আমি শুধুমাত্র এইটার উপরে মাস্ক করব না, আমাকে এই দুইটার উপরে মাস্ক করতে হবে। সো আমি যদি দুইটা গ্রুপ করে নেই তাহলে কি হবে, মাস্কিং করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এইটার উপরে এখানে অল্টার ধরে ক্লিক করলে আমার এখানে ইনভার্ট মাস্কটা তৈরি হয়ে যাবে না। ঠিক আছে, উল্টা যেটা কালো কালারের মাস্ক তৈরি হয়ে যাবে। এখন আমি এখানে ব্রাশ নিয়ে কি করব, ড্র করব এখানে, তাই না? সাদা কালারটা নিব, সাদা কালারটা নিয়ে এখন সামনাগর অফিসে তো প্রায় যাওয়া হয়, সামনাগর তার কাছে কম যায়। ভাইয়া আজান দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি কাজ করতেছি, দেখেন টাইমে আসি 5:40 আসি ভাই আমরা। নামাজ সময় হয়ে গেছে? হ্যাঁ ভাই, আরো 5 মিনিট আগে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আসেন, আমি এটা এখানে, তারপরে আমরা আবার কন্টিনিউ ফ্রি করা দিবে তো, পিডিএফ আসার পরে এটা আবার আরেকবার একটু করা যাবে আর কি, নামাজ পড়ে আসি আর কি। হ্যাঁ নামাজ পড়ে আসেন। আমরা 40 আসি যাবে। হ্যাঁ তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর নামাজ শেষ করে আসলাম ভাই। আচ্ছা সবাই কি না ভাইয়া, সবাই আসছেন না আসেন নাই এখনো? ভাই তো আমি ভাই আপনি কি শুরু করে দিয়েছেন 40-এর থেকে? হ্যাঁ আমি তো কাজ করতেছি, তেমন কিছু করাই নাই, জাস্ট আমি এটা স্মুথ করলাম। ঠিক আছে, কি পরিমাণে শীত পড়ছে অনেক। আচ্ছা তো কারো কোনো কোশ্চেন আছে আমাদের এই বিষয়টা নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে? পারবেন সবাই করতে? কাজটা ইজি আছে না? হ্যাঁ ভাই আমার কি আছে। ঠিক আছে, কারা কারা আছেন কথা বললেন এখন? আসছি ভাইয়া। জি ভাই আছি। আচ্ছা জি আছে ভাইয়া। ঠিক আছে, তা আমাদের স্কিনটা মোটামুটি আমরা স্মুথ করলাম, আমরা এদিকে আর যাচ্ছি না, আমরা জাস্ট ফেসের উপরে ফোকাস করি। ঠিক
ঠিক আছে, তো আমরা এটা করলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই লিপে একটা কালার দিতে, লিপস কালারে লিপস্টিক দিয়ে মনে করেন যে থাকে যেটা সেটা করে দিতে চাচ্ছি। তো আমাদের স্কিন স্মুথিং হয়ে গেছে। এখন আমরা ওইটা কাজ করার জন্য আরেকটা নতুন লেয়ার নিব। ঠিক আছে, নতুন লেয়ার নেওয়ার পরে ব্রাশ দিয়ে আমি এখানে কি করব, ড্র করব। আচ্ছা, আমি আগে এখানে একটা নিয়ে নিলাম, এমনি জাস্ট নেওয়ার পরে অপাসিটিটা কমায় দেই যাতে আমি ভিতর দিয়ে এটা দেখতে পারি। ঠিক আছে, এখন ব্রাশটা ঠিক মতো নিয়ে এইভাবে একটু স্মুথনেসটা বাড়ায় দিয়ে এইভাবে ড্র করতেছি। ঠিক আছে, চেষ্টা করবেন যাতে বাইরে না যায়, এমন ভাবে করেন যাতে এটাই যে ঠোঁটের যে অংশগুলো আছে সেখানেই যাতে থাকে। আচ্ছা, আমার একটু এই যে এখানে বাইরে চলে গেছে, আমি কি করব, ব্রাশ দিয়ে সরি ইরেজার দিয়ে এভাবে কি করতে পারি, মুছে দিতে পারি। ঠিক আছে, একটু বেশি করে মুছে দিই, সমস্যা নেই। এটা গোটাটা মুছে দিই, আবার ব্রাশটা নেই, ব্রাশটা নিয়ে আরেকবার একটু বড় করে। ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন ব্রাশটা একটু ছোট করে নিলাম, ব্রাশটা ছোট করে নিয়ে এনে দিচ্ছি। আচ্ছা, এখন যেটা ভিডিও দেখতেছেন এটাই দেখেন, অন্য ভিডিও দেখার দরকার নেই তো এখন। ঠিক আছে, আমার এখানে এটা সিলেকশনটা হয়ে গেছে। এখন আমি এটা বাড়াই দিতে পারি, বাড়াই দিয়ে এখন আমি আবার এটা যেটা ফাঁকা জায়গা আছে এগুলোতে কালারটা করে দিতে পারি। সেই কালোটা এখানে না দিই। কার ইয়ে থেকে আওয়াজ আসতেছে? আচ্ছা, আমি তো এটা পেইন্ট করলাম, এখন কি আমার এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে? না। আচ্ছা, এটা রিয়েলিস্টিক বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিতে হবে। ব্লেন্ডিং মোডটা আমি এখানে মাল্টিপ্লাই দিতে পারি, কালার বাড়ানো দিতে পারি। ঠিক আছে, এখান থেকে চাইলে কালারও দিতে পারি, হ্যাঁ, ওভারলেও দিতে পারি, সফট লাইটও দিতে পারি। আমার এখানে দেখতে হবে কোনটা ম্যাচ করতেছে। সো আমি এখানে মাল্টিপ্লাই দিয়ে করি। দেখেন, মাল্টিপ্লাই দিলাম, এখানে আমি একটু জুম করি, আমার এখানে আর একটু যদি হয় তাহলে একটু ভালো লাগবে, অনেকটা ইয়ে হয় নাই। আচ্ছা, এবার হইছে মোটামুটি। এই যে এখানে হয় না, একটু এখানে একটু করে দেই। আচ্ছা, এটা দেওয়ার পরে ব্লেন্ডিং মোডটা দেওয়ার পরে দেখেন অনেকটা ম্যাচ হয়েছে, কিন্তু পুরোপুরি কিন্তু এখনো ম্যাচ হয়নি। হয়েছে, এখনো ম্যাচ হয় নাই। তো এটা করার জন্য আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কি হচ্ছে, আমার এখানে ব্লেন্ডিং অপশনটা চলে আসতেছে। ঠিক আছে, ব্লেন্ডিং অপশনে দেখেন ডিফল্ট থাকা অবস্থায়, ব্লেন্ডিং অপশনটা থাকা অবস্থায় যে নিচে দুইটা বার আছে, ব্লেন্ড ইফ নামে যেটা লেখা আছে, ব্লেন্ড ইফ। ঠিক আছে, তো ব্লেন্ড ইফে প্রথমে যে একটা ইয়ে আছে, তারপরে একটা আছে। তো আমরা সাধারণত দেখলে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কি, এদিকটা হচ্ছে ডার্কেস্ট এরিয়া, এটা হচ্ছে কি হাইলাইটেড এরিয়া। ঠিক আছে, আমরা যে লাইটের কোনো কাজ করতে চাই এই ইয়েতে, তাহলে আমরা এইটা নিয়ে এটা কম বেশি করে করতে পারি। আর যদি আমরা অন্ধকার বা ডার্ক নিয়ে কিছু করতে চাই তাহলে কি এটা দিয়ে করতে পারি। দেখেন, এটা কমাইলে কি হচ্ছে, ডার্কটা আলোর দিকে নিয়ে গেলে আস্তে আস্তে কি হচ্ছে, লাইট হয়ে যাচ্ছে। হচ্ছে না কি? আপনারা নাই? আচ্ছা, তো রিপ্লাই মানে কথা বলছেন না কেন? তো এইটা হচ্ছে, এখানে দুইটা অপশন আছে, একটা দিস লেয়ার
একটা হচ্ছে আন্ডারলাইং লেয়ার। তো আমাদের এখানে এটা আমরা যে ব্লেন্ডিং অপশনে আসলাম, ঠিক আছে, আবার আসি, কি করতে হবে, এটাকে আমি ব্লেন্ড মোড মাল্টিপ্লাই করে দিছি, দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করে আমি ওইখানে যাব। তো আমি একটু ছবিটা এইখানে নিয়ে আসি, তাহলে আমার ভালো হবে। ডাবল ক্লিক করলাম, আমার কি আসলো, ব্লেন্ডিং মোড অপশনটা চলে আসলো, ব্লেন্ডিং অপশনটা চলে আসলো, ঠিক আছে। তো ব্লেন্ডিং অপশন থেকে ব্লেন্ডিংয়ের যে জিনিসটা আছে, দুইটা বার আছে, তো আমরা দিস লেয়ার, আমরা কারেন্ট লেয়ারে কাজ করব না, আমরা করব আন্ডারলাইং লেয়ারে কাজ। কারণ হচ্ছে কি, আমার উপরে যে এই যে লিপের কালারটা যেটা দিছি আমি, সেটা হচ্ছে কি, সেটা কোন লেয়ারের সাথে লাইটের কোন লাইট কাজ করবে বলেন দেখি। আমার যে এইখানে যে উপরের যে মানে এই ব্রাশ দিয়ে আমি পেইন্ট করছি, এটা লিপ কালার যেটা, এটা আমার কোন ছবিতে কাজ করবে, আমার নিচের লেয়ারের সাথে কাজ করবে না। এই নিচের লেয়ারে যেমন লাইট আছে তেমন লাইটই তো আমি এখানে চাই, তাই তো? নাকি এখানে আলাদা আলাদা করে লাইট দিব আমি? এখানে তো আলাদা করে লাইট ডার্কনেস এর করতে পারবো না, আমাকে নিচের যে ছবিটা আছে, নিচের যে ইয়ে আছে, সেইটার উপর ডিপেন্ড করে আমাকে এখানে লাইট দিতে হবে, তাই তো? এটার মতো করে। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে নিচের আন্ডারলাইং লেয়ার, এটা এখানে আমি এসে এই যে এখানকার লাইটটা আমি আস্তে আস্তে কমাবো, দেখেন, ঠিক আছে। যখন কোনো ডিফারেন্স দেখতে পাবো তখন আটকায় দিব, ঠিক আছে। এই যে একটু ডিফারেন্স দেখছেন, এই যে কমাইলে দেখেন আস্তে ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো বেশি আমরা দিব না, জাস্ট এতটুকু দিলাম, ডিফারেন্স আসা মাত্রই আমি আটকে যাব। আটকে দেওয়ার পরে অল্টার প্রেস করে এখানে যদি একটা ক্লিক করি, এই পয়েন্টটা ভেঙে যাবে। তো আমি একটা পয়েন্টকে আমি এই সাইডে সরায় দিলাম, এইটাকে আমি আরেকটু এই সাইডে নিয়ে আসতেছি আস্তে আস্তে, ঠিক আছে। তো এই পর্যায়ে আমার মনে হচ্ছে যে না ঠিক আছে, এখানে লাইটটা পড়ছে। এখন এখানে আরেকটা পার্ট আছে ডার্কিশ এরিয়াটা, তো এটার জন্য আমরা সেম কাজটা করব। এইভাবে আমরা এটাকে ডার্কিশ এরিয়া থেকে আস্তে আস্তে নিয়ে আসব। যখন একটা ডিফারেন্স দেখতে পাবো, এই যে দেখেন ডিফারেন্স দেখতে পাচ্ছেন, একটা ডিফারেন্স একটা আসতেছে। তো এটা যখনই আসবে তখনই আমরা এটা স্টপ করে দিয়ে এটা অল্টার দিয়ে ভেঙে দিয়ে এটাকে দিকে সরাই দিব, এটাকে আরেকটু এদিকে সরাই দিব। আচ্ছা, তারপরে দিয়ে আমরা জাস্ট ওকে করে দিলাম। দেখেন তো এখন কালারটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। ঠিক আছে, ভাইয়া বলেন। আমরা যে ওই যে নিচের যে চিহ্নটা কি মানে দুই ভাগ করে দিলেন, ওইটাকে কি বলে? ওই চিহ্নটাকে কিছু কোনো নাম আছে যে? না 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 না, এরকম করে স্পেসিফিক মানে কোনো নাম নেই। যেটা পয়েন্ট দেখেন একটা মানে কি বলবো, আপনি যে ইচ্ছা বলতে পারেন, সমস্যা নেই। এখানে জাস্ট অল্টার প্রেস করলে এটা ভেঙে যাবে পয়েন্টটা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কাজ যেটা, আমাদের কাজ হচ্ছে আমাদের রিয়েলিস্টিক করে তোলা কালারটাকে, ঠিক আছে। তো আমি করে দিচ্ছি। তারপরেও যদি মনে হয় যে আমার এটা বেশি ব্রাইট হয়ে গেছে, বেশি ইয়া হয়ে গেছে, তাহলে আপনারা এখান থেকে অপাসিটিটা আরেকটু কমায় দিতে পারেন, ঠিক আছে। অপাসিটি লেয়ার স্টাইলে কমায় তো দিতে সব পারেন। কাজ। তবে লেয়ার স্টাইল থেকে যদি চান, আপনার যে কোনো লেয়ার স্টাইল আপনি চুজ করতে পারেন, যেটা আপনার সাথে মানানসই হবে সেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি ডার্কিশ কালারটাই আমার ভালো লাগতেছে, তো আমি এটাই দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা কি করতে পারবেন, স্কিন রিটাচ করে সুন্দর করে মেকআপ করে মানে সাজায় ছবি টবি ফেসবুকে যেখানে হোক সেখানে আপলোড দিতে পারবেন। এই স্কিন রিটাচ করেও আপনি ফাইবার থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। স্কিন রিটাচ লিখে সার্চ দিবেন, দেখবেন যে অনেক অনেক কাজ আছে স্কিন রিটাচের, ঠিক আছে। স্কিন রিটাচিংটা আমরা এইভাবে করব, সুন্দরভাবে করব। তারপরে যদি মনে হয় যে এখানে দেখেন এটা যে করলাম, ঠিক আছে, এটা করার পরে এখন আমার ছবিটা মোটামুটি স্কিন চলে আসছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে দেখেন এই জায়গাটাতে আমার অন্ধকার আছে, ঠিক আছে, এখানে একটা লাইট অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। তখন আমি কি করব, আচ্ছা তার আগে আমি সবগুলো ছবি যেটা দেখতে পাচ্ছি এটা একটা আলাদা লেয়ার তৈরি করতে চাইলে কি করব, কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে আমি একটা আলাদা লেয়ার তৈরি করে নিলাম। দেখেন এখন আমি এগুলো মিশাই দিলেও কিছু হবে না, আমার এখানে জাস্ট এগুলো আছে, ঠিক আছে। কিন্তু আমি আলাদা করে নতুন একটা লেয়ার নিছি, যেটা মার্জ মানে ভিজিবল ছিল সেটা, সেটার জন্য আমাকে কি প্রেস করতে হয়, কন্ট্রোল অল্টার শিফট ই, এটা প্রেস করে আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, মানে কপি করে নিলাম যা দেখতে পাচ্ছি। তো এখন আমি এখানে দেখেন এখানে একটা টুল আছে যেটার নাম হচ্ছে ডজ টুল। তো এটা কি করে, আপনার কোনো ইয়াতে লাইট, ঠিক আছে, লাইট বৃদ্ধি করে। তো দেখেন এটা আমি একটু বড় করে নিই। তো দেখেন আমি যেখানে যে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কি হচ্ছে, লাইট বৃদ্ধি পাইলো, দেখছেন? এই যে এখানে দিলাম, কি হচ্ছে, লাইটটা ব্রাইট হচ্ছে, ওই জায়গাটা কি হচ্ছে, ব্রাইট হচ্ছে। তো এটা আমাদেরকে যে স্কিন লাইটনিং বা এই ধরনের কথা করছে কিছু, যেখানে একটু ডার্কিশ এরিয়া থাকবে, তো
তো এখানে আমরা জাস্ট সিঙ্গেল ক্লিক করব, বেশি করলে কিন্তু হবে না, সিঙ্গেল ক্লিক করে করে দেখব, ঠিক আছে, যে আমার এটা ম্যাচ হইলো কিনা। দেখেন আমার এখন এটা সুন্দর ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, আবার যেটা মনে করেন যে আরেকটা আছে বার্ন টুল, এটা কি করে, এটার অপোজিট, এটা লাইট করে আর এটা করে ডার্ক, ঠিক আছে। এটা আমি একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে মনে করেন যে এখান থেকে আমি এটা দেখেন এটাকে কি করলাম, একটু ডার্ক করে দিলাম, ঠিক আছে, এটা দিয়ে করতেছি, দেখেন ডার্ক হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন? দেখেন আমি এখানে যদি চাই এখানে ডার্ক করবো, যে ক্লিক করলে কি হচ্ছে, এটা আস্তে আস্তে কি হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো অন্ধকার করার দরকার নেই, সবসময় আমাদের এটা কাজে লাগে না। তো আমরা এইভাবে লাইট তারপর ডার্ক আমরা নিজে থেকে এখানে দিতে পারি। আচ্ছা, এখানে চাইলে আপনি আরো মেকআপ করতে পারেন, আরো আরেকটা লেয়ার নিয়ে, হ্যাঁ এখানে মনে করেন যে আরো বাড়ায় দিলাম, এখানে এই কালারটা নিলাম, আর একটু বাড়ায় দিলাম, এখানে বাড়ায় দিয়ে মনে করেন যে চোখের উপরে কি দেয় এগুলা, নাম কি এগুলার, কি বলে? শ্যাডো। আইশ্যাডো চাইলে দিতে পারি, ঠিক আছে। ব্লেন্ডিং মোড আমি অন্য কিছু দেই, আচ্ছা মাল্টিপ্লাই দেই, মাল্টিপ্লাই দিলাম, ঠিক আছে। চাইলে আপনারা অন্য কালার ইউজ করতে পারেন, আমি জাস্ট এটা দেখানোর জন্য ইউজ করলাম, ঠিক আছে। আবার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কি এটা আস্তে আস্তে কমাই দিলাম, ঠিক আছে। এখান থেকে এটা ভেঙে দিলাম, এটা সরাই দিলাম এদিকে, এটা আরেকটু এদিকে সরাই দিলাম, এটা আরেকটু নিয়ে আসলাম এদিকে, ভেঙে দিলাম, এটা এদিকে দিয়ে দিলাম, এটা একেবারে আরো একটু সরাই দিই যাতে আমার হার্ডনেসটা অনেকটা কমে যায়, ঠিক আছে। এখন এটাকে আমি অপাসিটিটা আরেকটু কমায় দিই। তো এরকম ভাবে আপনারা স্ক্রিনের উপর রিটাচ সুন্দরভাবে করতে পারেন, ঠিক আছে। এখন আমরা চাইলে এটা কালার যদি চেঞ্জ করতে চান, কালার চেঞ্জের তো আপনারা জানেন যে হিউ থেকে স্যাচুরেশনে যায়, ঠিক আছে। এটা ক্লিপিং মাস্ক করে দেই, তাহলে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো, আপনার যেমন প্রয়োজন সেভাবে কালারটা দিতে পারবেন। তো এইভাবে আপনারা এগুলা রিটাচ মিটাচ যা লাগে এইভাবে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? এগুলা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোশ্চেন নাই ভাই। না। আচ্ছা, আমি দেখেন আর আপাতত একটা নাই ভাইয়া, এখানে দেখেন, প্র্যাকটিস করার সময় যদি প্রবলেম হ্যাঁ হয়। প্র্যাকটিস করার সময় প্রবলেম হলে আমাকে বলবেন, ঠিক এখন আছে। তো মনে হচ্ছে না, মনে হবে প্র্যাকটিসের সময়। হ্যাঁ প্র্যাকটিস করেন। দেখেন আমি চাচ্ছি যে এখানে আরেকটু যদি আরো চান, মনে করেন যে অনেক সময় এখানে অনেকের আরেকটা ইয়ে করে দেয় এইভাবে। ভাই অ্যাটেন্ডেন্স দিবেন আজকে? হ্যাঁ অ্যাটেন্ডেন্স তো হবে, সমস্যা নেই। মানে হয়ে গেছে তো ক্লাস টাইম, তাই আর কি জিজ্ঞেস করছিলাম। দিব, সমস্যা নাই। চাইলে আপনারা এরকম সফট লাইট দিয়েও স্ক্রিনে ইয়ে করতে পারেন। আচ্ছা, তাহলে আপনাদের এখন আপাতত কোনো কোয়েশ্চেন নাই। আপনারা নেক্সট ডে যখন এটা প্র্যাকটিস করবেন তখন আমার যেখানে যেখানে প্রবলেম হবে আমাকে বলবেন, ঠিক আছে। তাহলে কালকে কি করবো ভাই? তাহলে আমাদের কালকে কাজ? হ্যাঁ সেটা বলে দিচ্ছি, সমস্যা নেই।